রাজবাড়ির শুভ্রা শান্ত ও সতর্ক, কঠোর ও শান্ত শান্ত একদমে প্রথম শ্রেণীর মহারানী পদে মনোনীত। আমি মহারাজের কৃপার জন্য কৃতজ্ঞ। রাজবাড়ির গিন্নি, আদেশ গ্রহণ করুন। হত্যা, সাহায্য করুন। দিদি, কেন? দিদি বানানো বিরত তোমার সামান্য। আমরা দুজনেই রায়চৌধুরী বাড়ির মেয়ে, কেন তোমার জীবন আমার চেয়ে ভালো? যদি 3 বছর আগে যে আমার কাঁথার গোলা ধরতো তা অরিন্দম হলো, তাহলে ভালো হতো। সৌন্দর্যের জন্য তুমি ঝুঁকেছ, সবই মায়া। শুভ্রা, মরো। যদি আরো একবার সুযোগ পেতাম, আমি সম্মানগুলো ছেড়ে দিতাম। এখন কত বাজে? এখনো ঘুমাচ্ছে? এই মেয়েরা দারুণ। রাজার বাড়ির ওরফে ছেলেরা শুনলো রায়চৌধুরী মেয়েরা বর ছোট করছে, সবাই এলো কাঁথার গোলা নিতে। দেখুন শুভ্রাকে, এখনো ঘুমাচ্ছে। কোথায় বড় মহোদয়ার চেহারা? তোমাদেরকে একটা ব্যাপার জানানো হবে। তোমরা দুজনে কাঁথার গোলা ছুড়বে, কার্যকর ভাবে চেনবে। যার বিয়ে ভালো হবে সেই রায়চৌধুরী পরিবারের বিশেষ। আমাকে হতাশ করো না। আমাকে কি তাররা? আমি পুনর্জন্ম লাভ করলাম। 3 বছর আগের দিনে ফিরে এসেছি, কাঁথার গোলা ছুড়ে বর ছোট করার দিনে। মহোদয়া, আপনার কাঁথার গোলা ছুড়ার বার। রূপসী মেঘলা। দিদি, আমি আগে ছড়িয়ে দেই। পূর্বজীবনে রূপসী মেঘলা আমাকে আগে ছুড়াতে চাইলে কতই বিরতি করেছিল। এখন কেন? দেখে মনে হয় রূপসী মেঘলাও পুনর্জন্ম লাভ করলো। ঠিক আছে, তুমি আগে। শুভ্রা দেবী, এদিকে এদিকে দাও। দূরে, সবাই দূরে যাও। এই জীবনে অরিন্দমের সাথে বিয়ে করবে শুধুমাত্র আমি। দেখুন মহাশয়, কাঁথার গোলা ধরেছেন রাজবাড়ির ছোট ছেলে। রাজবাড়ির ছোট ছেলে অরিন্দম। রাজবাড়ির লোকেরা রাজা দুরাঞ্চলিক। বড় ছেলে অরুণাভ কিছুদিন আগে রাজ্য আদালতের সহকারী বিচারক নিযুক্ত হয়েছেন। যদি রায়চৌধুরী পরিবার রাজবাড়ির সাথে বিয়ে করে, তাহলে আমরাও রাজার আতিথ্য হয়ে যাব। অরিন্দম, এই জীবনে আমি অবশেষে ভাগ্য পরিবর্তন করলাম। 3 বছর পর অরিন্দম পদে উন্নীত হবে এবং আমি একজন মহারানী হয়ে উঠব। রূপসী মেঘলা, রূপসী মেঘলা, তুমি এত চেষ্টা করলে, কিন্তু জানো না, তুমি শুধু সাবদে ঝুঁকেছ। ভালো ভালো ভালো। মেঘু, তুমি সত্যিই আমার মতো মেয়ে। রায়চৌধুরী পরিবারের মর্যাদা বাড়িয়েছো। বাবা, আপনি বেশি প্রশংসা করছেন। আমিও শুধুমাত্র পরিবারের ভালোর জন্য। যখন আমি রাজবাড়ির গিন্নি হব, তখন থেকে আমি সবকিছু সতর্কতার সাথে করব এবং পরিবারের ভালো করব। দিদি, তোমার মতোই, তাই না? ছোট বোন, তোমার ভাগ্য ভালো। আমি তোমার জন্য সুখী। শুভ্রা, এখন তোমার ভাগ্য আমি ছিনিয়ে নিয়েছি। এই জীবনে আমি কখনোই তোমাকে আর আগে থাকতে দেব না। মেঘু, দেখো, অরিন্দম বাবু তোমাকে দেখে তার চোখ ঝরে পড়ছে। এটা কি? মহারাজ, মহারাজ এই রকমে বাহিরে বের হন, যদি রানীমা জানেন। রানীমা প্রতিদিন আমাকে রানী বেছে নিতে বাধ্য করছেন, তাই বিশ্রামের জন্য বাইরে বের হয়েছিলাম। এই সুযোগে অনুভব করব সাধারণ মানুষের জীবন। মহারাজ, আপনি সর্বদা দেশের কল্যাণে চিন্তিত, কিন্তু এই পোশাক। এটা যদিও ভেঙে মানুষের মাঝে মিশে যাব লক্ষ্য নয়। কি তুমি চাও আমাকে রাজপোশাক পরে রাস্তায় ঘুরতে? মহারাজ, আপনি কি ভালো আছেন? বোকা ভিক্ষুক, চোখ নেই তো? দ্রুত চলো, রায়চৌধুরী বাবুর 2 কন্যা আজ পাথর দিয়ে স্বামী বেছে নেবে। দেরি হলে পিছিয়ে পড়বে। স্বামী বেছে নেবে? যাই দেখে আসি। পূর্বজীবনের বাজে ভিক্ষুক আমার পাথর ছিনিয়ে নিয়েছিল, যার কারণে বিয়ে বাঁচার পরে আমার মর্মান্ত প্রশ্রয় হয়েছিল। এটাই ভালো, আমিও তোমাকে আতিথ্যের কাছে পরিত্যক্ত হওয়ার স্বাদ দেব। যাও, আমার মতেই কর। বুঝেছেন সোনালিকা? তারা কি করছে? এখন রায়চৌধুরী পরিবার রাজবাড়ির সাথে জড়িয়ে পড়েছে। শুভ্রা, তুমি স্বামী বেছে নেবে তার মান কমহনও নয়। মা, আপনি কি বলছেন? দিদির ভাগ্য সব সময় ভালো, কিভাবে বাবার মুখ কলঙ্ক করবেন? আমার মতে দিদি শুধু নিশ্চয়ই সেরা স্বামী বেছে নেবেন। শুভ্রা, এখন তোমার ছোট বোনের বিয়ে সমস্যা নেই। একজন ক্ষমতা সম্পন্ন পেলাম, তাহলে তোমাকে একজন ধনী পেতে হবে। তাহলেই তুমি বিপ্রদাস রায়চৌধুরীর মেয়ে হিসেবে মান পাবে।
কৌশল, কলাকারি, স্বার্থ ও সম্পদ, সবিশেষে মায়া। এই জীবনে শুধু একজন ভালো মানুষ পেতে চাই এবং শান্তিতে জীবন কাটাতে চাই। মহারাজ, শুভ্রা দেবী আমাকে ফেললো। দূরে যাও। তিনি পূর্ব জীবনে তিনি ছিলেন মেঘলার কাঁথার পাথর ধরেছিলেন। হাই, একটু ঠিকঠাক কাঁথার পাথর কিভাবে ভিক্ষুর হাতে গেল? দিদি, তোমার কি বাজে ভাগ্য, এত বাছাই করে শেষে ভিক্ষু বেছে নিলে। কোন দেবতাকে বিরক্ত করেছো? এতে বাবার মুখ কোথায় রাখবেন? নিরর্থক জিনিস! নিচে এত লোক, তুই শুধু একটা ভিক্ষুটিকে ফেললি। এখন পুরো রাজনগরের লোক সবাই হাসি মজা করছে। তুই কি ইচ্ছাকৃতভাবে আমার মুখ কলঙ্ক করছো? মহাশয়, কিছু ভালো যে মেঘু বড় হয়েছে, রাজবাড়ির সাথে বিয়ে করলো, না হলে রায়চৌধুরী পরিবারের মুখ কলম্ব হয়ে যেত। কিভাবে মাথা উঠাতে পারতো? কিছু হয়ে গেছে দিদি, তো বেশি দুঃখ করো না। ভিক্ষু হলেও মুখ তো বেশ দেখতে পারে। কেবল দিদির বাজে লাগছে। প্রত্নতম বাচ্চা এখন ভিক্ষুর সাথে বিয়ে করবে। হাই, বিয়ে একজন মহিলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। তুই ভিক্ষু বেছে নিলি, তাহলে তোমার জীবন হবে বেপারকার। রায়চৌধুরী বাড়ি তোমাকে সাহায্য করতে পারবে না। হ্যাঁ, এবার মজা দেখার বাকি। রায়চৌধুরী বাড়ির বড় কন্যা কি সত্যি ভিক্ষুর সাথে বিয়ে করবে? সবাই তাকিয়ে আছে। যদি বিয়ে না করে তাহলে রায়চৌধুরী পরিবারের বিশ্বাসপাত্রতা নষ্ট। তারপরে কে রায়চৌধুরী পরিবারের সাথে মিলে যাবে? ঠিক। দেখি রায়চৌধুরী পরিবার কি করে। হে, কোথায় যাচ্ছো? রোধ করো, তাকে পালানো দেবেন না। মহারাজ, আপনাকে পেয়েছি। হায়, কাঁথার পাথর আপনার হাতে, এটা ফেলে দিন না। রাজপ্রাসাদের বাইরে আমরা সাধারণ মানুষ, দেশের নিয়ম ভেঙে উঠতে পারবেন না। এছাড়াও আমার পোশাক এত ভদ্র নয়, তিনি নিশ্চয়ই আমার সাথে বিয়ে করতে চাইবেন না। আমি দিদি, এত ব্যাকুল তোমার স্বপ্নের প্রিয়কে দেখতে। কাঁথার পাথর তুই নিজেই ফেললি এবং লোকটিও তুই নিজেই বেছে নিলি। এখন কি প্রত্যাশা করছো? তুই বাজে জিনিস। দেখো, তুই যে ভিক্ষু বয়ে এলি, তাকে রায়চৌধুরী পরিবারের জামাই করবে। এত করে পুরো পরিবারের মর্যাদা পায়ের নিচে প্রশ্রয় করতে যাচ্ছ। পূর্ব জীবনে রাজবাড়িতে জীবন ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এমনকি হয়ে উঠেছিলাম রায়চৌধুরী পরিবারের ক্ষমতার সাথে সংযুক্তি প্রযুক্তি। এখন ভেবে দেখি, ভিক্ষুর সাথে বিয়ে করা ভালো, শান্তিতে বাঁচতে পারি। কাঁথার পাথর ফেলার নিয়ম হলো একবারে সিদ্ধ। এখন বিয়ে না করলেও আমি তার সাথে বিয়ে করব। আমার নাম শুভ্রা দেবী, তোমার নাম কি? আমার নাম অনিরুদ্ধ। আজ সকলের সাক্ষে আমি শুভ্রা দেবী অনিরুদ্ধের সাথে বিয়ে করতে চাই। তুমি সত্যি আমার সাথে বিয়ে করতে চাও? অবশ্যই। তুমি যেহেতু আমার কাঁথার গোলাতে ধরেছ, তাহলে কি তুমি প্রত্যাখ্যান করতে চাও? না, তো নয়, কিন্তু আমার কিছুই নেই। আমার সাথে বিয়ে করলে তোমার বাসস্থান ভালো হবে না, খাদ্যের অভাব হবে। তুমি তারপরেও রাজি? আমাদের দুজনের হাত পা আছে, কিছু চাইলে আমরা নিজেরাই তৈরি করতে পারি। যদি পরিশ্রমী হয়, কাজ পায়, নিজেকে বোধ করবে এটা কোনো কঠিন ব্যাপার নয়। রাজপ্রাসাদের লোকেরা কিছু ছোট্ট লাভের জন্য কোনো মেধোদ ব্যবহার করে। তিনি এমন একজন যারা এত সহজে সন্তুষ্ট। একজন বাজারের ভিক্ষু, তাকে সত্যি মূল্যবান মনে করছো? শুভ্রা, তোমার ভালোভাবে ভেবে নিন। একজন ভিক্ষুর সাথে বিয়ে তোমার ভবিষ্যৎকে ধ্বংস করবে। ভবিষ্যৎ সামাজিক মর্যাদার উপর নির্ভর করে না, এটা মানসিকতা ও চরিত্রের উপর নির্ভর করে। অনিরুদ্ধ শুধু সামান্য সাধারণ পোশাক পরছেন, কিন্তু তিনি দেখতে সাশ্রয়ী এবং ভদ্র। তিনি ভালো জীবনসঙ্গী হতে পারেন। কাঁথার গোলাটি বিয়ের নিয়ম স্থির। এখন রায়চৌধুরী বাবু প্রত্যাখ্যান করতে চান, কিন্তু তা সম্ভব নয়। তো নয়, যদি রাজি না হয়, এটা শুধু নিয়ম ভঙ্গ করবে না, রায়চৌধুরী পরিবারের মর্যাদাও নষ্ট করবে। যেহেতু তুমি বিয়ে করতে চান, তাহলে পরে রায়চৌধুরী পরিবারকে দোষ করবে না। রায়চৌধুরী পরিবারের ভবিষ্যতের মহিমা তোমার সাথে কোনো লেগে থাকবে না, আমি বুঝেছি। সকালে বন্ধ বন্ধ, কিছু না কিছু মজা চাই। এত বাজে। মজা দেখা শেষ, বাড়ি যাই। অরিন্দম বাবু, অরিন্দম বাবু, দয়া করে থামুন। অরিন্দম বাবু, দয়া করে রায়চৌধুরী বাড়িতে আসুন, বিয়ের ব্যাপারে আলোচনা করুন। চলুন, এদিকে দয়া করে। দিদি, বিড়ম্বনা করবেন না। একজন ভিক্ষুর সাথে বিয়ে করলে এই জীবনে তুমি চিরকালের জন্য আমার পায়ের নিচে থাকবে। তোমার জানালো নিজের ব্যাপারে চিন্তা করো। রাজবাড়ির জীবন তোমার ভাবার মতো সুখী নয়। দূরে দূরে, হায়।
হাই মহারাজ, আপনি কি ভালো আছেন? কোথায় আঘাত পান? আমি ঠিক আছি, দেখুন ঠিক আছে না? দুঃখিত। তুমি তো ইচ্ছাকৃত না করেছিলে, পরের বার সতর্কতা করো। হ্যাঁ, বুঝলাম। এমন একজন দয়ালু ও ভদ্র ব্যক্তির সাথে বিয়ে করে এটাই আমার জীবনের সৌভাগ্য। 3 দিন পরে রায়চৌধুরী বাড়িতে বিয়ের জন্য আসবেন। রাজপ্রাসাদে ফিরলে রানীমা আমাকে রানী বেছে নিতে বাধ্য করবেন, তাহলে ঠিক আমি অবশ্যই আসব। রায়চৌধুরী বাড়ির ছোট কন্যা আজ বিয়ে করছেন। স্বর্ণ রত্নের বিশাল দোহার, এক জোড়া স্বর্ণের মুকুট, প্রাকৃতিক মুক্তার মুকুট, এক জোড়া জেডির ব্রেসলেট, 20 টুকরা সুপ্রিয় শাড়ি, পূর্বাঞ্চলের 3টি শাড়ি, বাজারের ল্যান্ড ডিক্রি। রায়চৌধুরী বাড়ির ছোট কন্যার দোহার, অমূল্য বড় কন্যার কিছু নেই, দুজনেই রায়চৌধুরীর মেয়ে। কত বড় পার্থক্য তুমি শুনিনি? ছোট কন্যার বিয়ে হলো রাজবাড়ির ছোট ছেলের সাথে, কিন্তু বড় কন্যা একজন ভিক্ষুকের সাথে বিয়ে করছে, তাহলে সেবা একই হবে? দিদি ভিক্ষুকের সাথে বিয়ে করছেন, তাহলে তোমার জীবনটা কষ্টের। কি এমন জীবনে অভ্যস্ত হবেন? জামাই আসলো। এটাই রাজবাড়ির ছোট ছেলে, কত বিশাল প্রদর্শন, রাজবাড়ির অশেষ ক্ষমতা। ছোট কন্যা সেখানে বিয়ে করলে জীবনে শান্তি পাবে, বড় কন্যা ভিক্ষুকের সাথে বিয়ে করছে, এরপর দেখার ব্যাপার বেশি। আসলো আসলো। মায়ের সাথে বাবাকে স্বাগত জানাই। জামাই, বিরতি দিন। জামাই, এই বিয়ের প্রদর্শন রাজনগরের সামনে দৃশ্য। মেঘলাকে জামাই এত মান দিচ্ছেন, এটাই রায়চৌধুরী পরিবারের গৌরব। অরিন্দম বাবু এলো, কিন্তু অন্য পক্ষের কেন কিছু নেই? আমি যদি তার মতো হতাম, হয়তো পৃথিবীর মাঝে মোহনা পড়ে কিছু প্রকাশ করতে পারতাম না। দিদি, মুহূর্ত শেষে যাচ্ছে, তোমার স্বামী এখনো আসেনি, হয়তো তিনি আসবেন না। আসলো আসলো, দমাদার আসলো। তুমি অবশেষে এসেছো। আমি তোমার সাথে প্রতিশ্রুতি রাখব। আমি দুঃখিত, দেরি হলো। এটা কি পরে এসেছো এত গোলামের সামনে? এটা কি আমার মুখ কলমা করছে? আজ তো বিয়ের দিন, একজন বাজারে ভিড়ের মতো বিয়ের জন্য এসেছে। দিদি কি লজ্জা জানেন না? বিয়ে জীবনের বড় ব্যবস্থা, মূল বিষয় হলো সত্যিকারের ভালোবাসা, চেহারা নয়। যাকে শুভ্রা বেছে নিয়েছে তাকে কারো মতামত প্রভাবিত করতে পারে না। আরো লজ্জাসান। মহাশয়, রাগ করবে না। শুভ্রা যখন দ্বার বেরিয়ে যাবে, তখন তার রায়চৌধুরী পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। সময় হলো দুলিয়া বাসে। সম্মানীয় অতিথি আসলেন। মহারাজ, মরতে চাও না? তাহলে চুপ করো। সম্মানীয় অতিথি, দেখা না দিয়ে দুঃখিত। স্বর্গের কৃপা কার্যকরী। রায়চৌধুরী বাবু, বিয়ের শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ। সম্মানীয় অতিথি, ভিতরে যান। দমাদের আগে, দমাদের শ্রেষ্ঠত্ব, দমাদের আগে। তুমি পা দিয়ে এসেছো? বিয়ের দিনে কোনো দুলিয়া কখনোই পা দিয়ে বিয়ের বাড়ি যায় না। আজকের দিনটাই সত্যিই চমৎকার। হ্যাঁ তো, আমার স্বামীর মতো নয়। প্রিয়, আমরা বাড়ি যাই। যখন আমি রানী হব, তখন তোমার দিন আসবে। তোমার বাসস্থান এটাই? হ্যাঁ। তুমি আমার জন্য এখানে থাকার ব্যবস্থা করলে। মালিক, আপনি নিজেই বললেন এখনকার পরিচয়কে মেলাতে হবে। এটা খুব ভেঙে পড়ে। এখানে মানুষ থাকতে পারে? আমি ভয় পেয়েছিলাম আপনার পরিচয় প্রকাশিত হবে। তোমাকে এখানে অপমান করছি, এইরকম ভেঙে পড়া জায়গায় থাকতে বাধ্য করছি। আমরা এখানে ভালোভাবে পরিষ্কার করি। এখানে বেশ বিশাল, এখানে থাকলে অবশ্যই সুখে। এখানেই আমাদের বাড়ি। বাড়ি? আমাদের বাড়ি?
এই রায়চৌধুরী বাড়ি বড় কন্যা কি ভালো মানসিকতা মালিক। রানীমা যাদের বেছে নিয়েছিলেন সেই অভিজাত কন্যাদের চেয়ে একদম ভালো। শুভ্রা, এখন আমার কাছে কিছু দেওয়ার মতো নেই। এই পাথরের লকরা এটা আমার বাবা মারা যাওয়ার আগে দিয়েছিলেন, এখন এটা তোমাকে দিচ্ছি। তুমি এত মূল্যবান জিনিস আমাকে দিচ্ছ? ঠিক, চিন্তা নেই, আমি এটা ভালোভাবে রাখবো। আর আজকে নিজের প্রিয় লকরা দিয়ে দিলেন। কি সত্যিই শুভ্রা কুমারীর প্রতি ভালোবাসা করছেন? এই বিছানা খুব শক্ত। চলছে চলছে। শুভ্রা কেমন, জ্বলে গেছ? কিছু নেই, চিন্তা না কর। নাস্তা প্রস্তুত, তাড়াতাড়ি গরমে খাও। আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আজ বউদের বাড়ি ফেরার দিন। বাবা ও মাকে দেবার কাঁথার ট্যালিসমান, কিছু সেলাই বাকি আছে। বাড়ি ফেরার আগে কিছু সেলাই সুতা কিনে ফিরতে হবে। তাহলে আমি তোমার সাথে যাব। ঠিক। মহারাজ, শ্রদ্ধা। মহারাজ, মহারাজ শ্রদ্ধা। কি হয়েছে? কিছু অসুস্থ? মহারাজ কি হয়েছেন? কি অসুস্থ? মহা, কি ব্যাপার, মাটি এত আছে? দাদা, এত বিশ্রাম করতে হবে না। বিপিন কাকা, তুমি কি করছো? তুমি কি ভালো আছো? আমি ভালো আছি, চিন্তা করো না। তারা? রাজপ্রাসাদ খুব জটিল, সব ঠিক হয়ে গেলে তারপর শুভাকে ব্যক্তিগতভাবে জানাবো। ও, তারা বিপিন দাসের সন্ধানে এলো। হ্যাঁ ঠিক, আমার বন্ধু, আমার সন্ধানে। আমি রাজপ্রাসাদে কাজ করেছিলাম, তারা সবাই আমার পুরনো পরিচিত। ও শুভ্রা, আমি বিপিন দাসের সাহায্য করব অতিথিদের স্বাগত করে। তুমি একা সেলাই কাঠি কিনে আসো কোথায়? ঠিক আছে। মহারাজ শ্রদ্ধা। কি ব্যাপার? রাজপ্রাসাদ থেকে খবর এসেছে, মহারাজের ব্যাপারে রানীমা অত্যন্ত চিন্তিত হয়ে হঠাৎ মাঝে মাঝে মূর্ছে হয়েছেন। কি? বিপিন দাস, তুমি এখানে থাক, শুভ্রাকে রক্ষা করো। হ্যাঁ। বাকি সব রাজপ্রাসাদে ফিরো। এছাড়া কিছু মূল্যবান উপহার সাজানো পশ্চিম প্রান্তে রায়চৌধুরী বাড়িতে পাঠাও। শুভ্রার পক্ষ থেকে প্রত্যাবর্তনের উপহার হিসেবে বিবেচনা করো। হ্যাঁ, যাও। গরম পাউস কিনুন কিনুন, দেখুন দেখুন, সস্তা মজা। দেখুন দেখুন। অনিরুদ্ধ বাড়িতে অতিথি সেবন করছেন, তাকে বিরক্ত করব না বারে। বাবা তার মতো পছন্দ করেন না। অনিরুদ্ধের পরিচয়, যাইলে তাকে অপমানিত করবেন, তাহলে একা যাই। যাই হোক, পরিবার কষ্ট হলেও মোকাবেলা করতে হবে। যাই। বাবা, মেয়ে ফিরে এলো। বাবা, ওহ। দিদি, কেন একা ফিরে এলে? আজকের দিনে বাড়ি ফিরছো, বড় বোন, তুমি কেন একা ফিরলে? নাকি তোমার ভিক্ষুক স্বামী তোমার মাথা নিচু করবে, তাই তাকে এমনকি সাথে ফিরতে দিওনি? স্বামীর কিছু জরুরি কাজ। রায়চৌধুরী মহোদয়া একজন ভিক্ষুকের সাথে বিবাহ করে কত কিছু ভোগ করছেন, তো তার শরীরটা এত দুর্বল হয়ে গেছে। যদি তুমি সেই কুড়াকাঠার সাথে বিবাহ করতে না, তাহলে আমি তোমাকে নিজের চিড়িয়াল নিতে পারতাম। এত অবনতির শিকার হয় না। দরিদ্র স্বামীর বিশালা জানেন না, আমার বড় বোনকে আগেই পছন্দ পুরা কাঠার সাথে মিলন, তাকে রাজবাড়ির সাথে একসাথে থাকানো তো অদ্ভুত। আপনাদের চিন্তা নেই, আমার ভালো আছে। কিন্তু তুমি একটু দিন তোমার স্বামীর সাথে দেখা করলি? তুই কারণ অরিন্দম,
বিয়ের রাতেই বাইরে পার্টি করতে গেল, সবকিছু সবাইকে জানা হয়ে গেল। আমার মাথা নিচু করলো। দেখ, মা। বাবা আপনার ভালো, মা আপনার ভালো। তুই একা এখনো ফিরে আসতে সাহস করলি? এতদিনেই তোমাকে শেখানো আচার আদব ভুলে গেলি? অরিন্দম বাবু এত সম্মানিত ব্যক্তি ও মেঘুকে সাথে ফিরে এলেন। তোমার স্বামী কি ব্যস্ততায় ব্যস্ত জানি না, এমনকি বাড়ি ফিরতে সাথে দিয়েছেন না। মা, তাকে এত প্রশংসা করবেন না। এখন সেই কুড়াকাঠার রাস্তায় ভিক্ষা করছে, আফসোস। দাদামশাই, আমি কিছু ক্ষুদ্র উপহার নিয়েছি। কেউ এলো। জামাইদের বাড়িতে নিজে এসে এটাই আমার মহাহার্থ। এত উপহারও নিয়ে এসেছেন, তাড়াতাড়ি ঘরের ভিতরে নিয়ে যান। আমার মেয়েকে জামাইদের সাথে বিয়ে করানো এটাই সত্যি বিশাল সৌভাগ্য। কিছু লোকের মতো তো নয় যারা ভিক্ষুককে স্বামী বানায়। তা বাদে দেই, তোমাকে এত বছর ধরে রায়চৌধুরী পরিবারে বড় করেছে, তারপর তুমি খালি হাতে ফিরে এসেছো। হ্যাঁ বোন, তুমি এত দরিদ্র হয়ে গেলি, এমনকি বাড়ি ফেরার উপহারও নিয়ে আসতে পারলি না? নিশ্চয় নয়, এটি বাবা ও মাকে আমি নিজের হাতে কাঁথা করেছি। বাবা ও মাকে শান্তি ও সুস্থতা প্রার্থনা করছি। দূরে যাও নির্যাতন জিনিস। বোন, এটা কি কাঁথা করলি? পুরা কাপড়ের মতো জিনিস, এরকম জিনিস দিয়ে মাথা নিচু করছো? ভিক্ষুকের স্ত্রী তো, এমনকি উপহারও তার মতোই। হ্যাঁ বুঝলাম, তার স্বামী ভিক্ষুক, কি ভালো জিনিস দেবে? মহাশয়, মহাশয়, রাজপ্রাসাদ থেকে উপহার এসেছে। বলছেন বড় মহোদয়ের বাড়ি ফেরার উপহার। কি? সেন জমিদার, অভিনন্দন অভিনন্দন। আপনার বড় মেম সাহেব কোনো বিশাল বিশালের সাথে জড়িয়ে পড়েছেন। কি করে রাজপ্রাসাদের লোকদের আমাকে নিজে এসে উপহার দিতে বাধ্য করলেন? মোহন মিত্র, এটা সত্যি রাজপ্রাসাদ থেকে? রাজপ্রাসাদের প্রধান খোঁজা নিজেই ব্যবস্থা করেছেন তো? সত্যি নয় কি? বলছিলেন বড় মেম সাহেবের জন্য। মোহন মিত্র ভুল করেছেন। পুরো রাজনগর জানে শুভ্রা এক ভিক্ষুকের সাথে বিয়ে করেছেন। আমাদের অরিন্দম জামাই মতো নয়, তার দাদা রাজ্য আদালতের সহকারী বিচারক। রাজপ্রাসাদের লোকেরা নিশ্চয়ই আমাদের জামাই মর্যাদার কারণে এটা পাঠিয়েছেন। রায়চৌধুরী পরিবারকে ভালো করার চেষ্টা করে অনেকেই আছে, এমনকি রাজপ্রাসাদের লোকেরাও একটু দেখা দিয়েছেন। রায়চৌধুরী পরিবারকে ভালো করার চেষ্টা করে অনেকেই আছে। দাদামশাই, দয়া করে গ্রহণ করুন। আমাদের রূপা সত্যি একজন ভালো স্বামীর সাথে বিয়ে করেছে। এই স্বাগতের মহৎস্বরূপ এবং এই মূল্যবান উপহারগুলো সত্যিই আমাদের সেন পরিবারকে মহিমান্বিত করেছে। কিন্তু আমার মনে হয় এই উপহারগুলো বড় মেম সাহেবের জন্য। কষ্ট লেগেছে মোহন মিত্র, একবার এখানে আসার জন্য ধন্যবাদ। যাই হোক, সেন পরিবারের জন্য ভুল হবে না। আমি ভুল করেছিলাম, এটা ছোট মেম সাহেবের। তাহলে আমি বিদায় নেব। এই সবকিছু বাড়ির ভেতরে নিয়ে যাও। দিদি, আমার স্বামী দুবার স্বাগতের উপহার পাঠিয়েছেন, এগুলো দেখে আপনার কোনো লজ্জা হয় না? উপহারের সংখ্যা বড় নয়, নিষ্ঠার মানে বড়। আমার কিছু ভুল লাগছে না। তাহলে সেন পরিবারের এবং বাবার মর্যাদার কথা চিন্তা করছেন না? কিন্তু তুমি সেন পরিবারের বড় মেম সাহেব একজন ভিক্ষুকের সাথে বিয়ে করছো এবং এখন একদম বাজে বাজে জিনিস নিয়ে এসেছো। আমাকে বিরক্ত করছো। আগামী আর এখানে ফিরে আসো না। আমার সেন পরিবারে তোমার মতো অপ্রশংসনীয় কন্যা নেই। ঠিক আছে, আমি চলে যাই। আপনার ভালো থাকুন, আমি পরে আবার আসবো। পূর্বজীবনে একটি বাজে ভিক্ষুকের কারণে কষ্ট পেয়েছিলাম। কেন শুভ্রা সেন এত সহজে চলে যেতে পারে? বাবা দেখুন, দিদি সত্যিই কিছু না বলে চলে যেতে চাচ্ছেন। এটা তো অত্যন্ত অস্বাভাবিক। হ্যাঁ মশাই, এত সহজে তাকে যেতে দেবেন না। নতুন করে কেউ পিছনে কিছু বকুন সেন, পরিবারের কোনো শৃঙ্খলা নেই। থাম। তুমি চাইলে আসো, চাইলে যাও। আমার সেন বাড়িকে কি ধরে নিচ্ছ? আপনার চোখে আমার সবই ভুল। তাহলে চলে যাই। এখানে থাকলে কারো চোখের ঝগড়া হবে। যেতে চাও? ঠিক আছে, পুরো লাল পাখি রাস্তা ঘুরে জমিদারে মাথা বসিয়ে সবকিছু তোমার ভিক্ষুকের সাথে বিয়ে সেন পরিবারকে অপমানিত করেছো এবং স্বেচ্ছায় সেন পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছো। মহারাজ, শ্রদ্ধা প্রদান করছি। মা, মা বেহুশি হয়েছিলেন না কি তিনি? তুমি এখনো জানো যে তোমার মা? আমি শুধু তোমাকে রানী বেছে নিতে বললাম। এতই কঠিন কাজ? একজন সম্রাট হিসেবে তুমি বাহিরে বেহায়াশীলতা করছো। রানী বেছে নেওয়ার ব্যাপার মা নিজেই সিদ্ধান্ত নিন। যেহেতু মা ভালো আছেন, আমি এখন চলে যাই। তুমি মহারাজ, রাজ্য প্রশাসনিক দপ্তরের পত্র কয়েকদিন ধরে জমা হয়েছে। এখনো না দেখলে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। মহারাজ, দেশের স্বার্থকে আগে রাখুন। পত্রগুলো দেখে বাইরে যাব, তখন রায়চৌধুরী বাড়িতে পৌঁছানো যাবে। রাজকক্ষে যাও। মেঘু বুদ্ধিমান,
তোমার বোনের মতোই করো। কারণে কি আমি অনিরুদ্ধের সাথে বিয়ে করলাম, তাই তোমরা এত অপমান করছো? তোমাকে বাড়িতে ফিরিয়ে এনে কেউ নেই, কেউ তোমাকে উপহার দিয়েছে না, শুধু তোমাকে সৌভাগ্যের জন্য বোঝানো হচ্ছে। এটা বেশি বাজে নয়? তোমার বোনও রায়চৌধুরী পরিবারের ভালোর জন্য। তোমার মতো নয়, ভিক্ষুকের সাথে বিয়ে করে রায়চৌধুরী পরিবারের মুখ কলঙ্ক করে। কি মর্যাদা! কারণে রূপসী মেঘলা একটি ধনী পরিবারের সাথে বিয়ে করলো, তাই আপনি তাকে এত ভালোবাসেন? অপকারী! আমি তোমাকে কি বেশি ভালোবাসি? এই বিশাল অসদাচার কে তোমাকে শিখিয়েছে? না, কি আপনার মতে কন্যা শুধু ক্ষমতার সাথে জড়িয়ে থাকার প্রযুক্তি? তোমার বিরুদ্ধে তোমার বাবাকে এভাবে কথা বলছো? নাগের চিহ্নের পাথর নয়, মহারাজকে দ্রুত জানাতে হবে। আমার লিঙ্গ ফিরিয়ে দাও। এই লিঙ্গটা ভালো মানের। দিদি, কোথা থেকে চুরি করে এনেছো? এটা রাজা অনিরুদ্ধ দিয়েছিলেন, দ্রুত ফিরিয়ে দাও। খুড়ি, তাহলে তো আরো অসম্ভব। নিশ্চয়ই সে কোথাও চুরি করে এনেছে। একটা ড্রাগন লিঙ্ক এখানে কিভাবে? দেখে ভুলে গিয়েছিলাম। অনিরুদ্ধ, তোমাদের মতো উন্নত প্রতিপত্তি নন, তোমাদের লিঙ্গ থাকা হচ্ছে স্বাভাবিক। তাহলে অনিরুদ্ধের কি সেটা পাওয়ার যোগ্য নয়? একটা কুড়ির জিনিস তাকে এত মূল্য দিয়ে রাখছো? কিছুটা অদ্ভুত। তুই এতদিন বাইরে, তোর স্বামীও তোকে খুঁজে নাই, তো তুই তার কাছে বেশি মূল্য নেই? লিঙ্গ ফিরিয়ে দাও। লিঙ্গ চাইলে পারো, কিন্তু আগে তোমাকে রায়চৌধুরী পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তুই? বাবা, আপনি কি সত্যিই রূপসী মেঘলাকে এত অত্যাচার করতে দেবেন? আমিও আপনার কন্যা। তুই কুড়ির সাথে বিয়ে করলে রায়চৌধুরী পরিবারের মর্যাদা নষ্ট করলে। এরপর থেকে বিপ্রদাস রায়চৌধুরীর কন্যা মাত্র মেঘু একজন। আমার জীবনের একমাত্র ইচ্ছে সত্যিকারের প্রেমের সাথে থাকা। এমনকি সাধারণ জীবনযাপন রায়চৌধুরী বাড়িতে নির্যাতন পাওয়ার চেয়ে ভালো। যেহেতু এমন, আজ থেকে আমি শুভ্রা রায়চৌধুরী পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আর কোনো সম্পর্ক নেই। একটা কুড়ির জন্য পরিবার ছেড়ে দিলে? ভাগ্যেই রায়চৌধুরী পরিবার তোমার উপর নির্ভর করে না। বাবার মনেও একই ভাবনা নেই? তাহলে রায়চৌধুরী বাড়িতে কেন নিজেকে কষ্ট দেব? লিঙ্গ ফিরিয়ে দাও। কি এত সহজ? কেউ আসো। রান্নাঘরের আগুনের কাঠ বের করে মাঠে ছড়িয়ে দাও। তুই কি করতে চাচ্ছ? মহারাজ, শ্রদ্ধা প্রদর্শন করছি। কে তোমাকে পাঠিয়েছিল? আমি প্রধানমন্ত্রী বিপুল সেনের কন্যা মেঘলা সেন। রানীমা আমাকে মহারাজের সেবা করতে পাঠিয়েছেন। আমার রাজ্যের কাজ রয়েছে, বাইরে যাও। মহারাজ, মহান বিপদ! রানীমা রায়চৌধুরী বাড়িতে। রায়চৌধুরী বাড়িতে? রায়চৌধুরী বাড়িতে কি হলো? কি হলো বল? রানীমা বাড়ি ফিরে রায়চৌধুরী পরিবার তাকে কষ্ট দিচ্ছে। তারা রানীমাকে কুহন্যা করতে বাধ্য করছে। কি? মহারাজ, ক্রোধ নিয়ে। রকি, গোপন রক্ষীদের ডাক। রায়চৌধুরী বাড়িতে আমার সাথে যাও। মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? রানীমা বলেছেন। শরীর, চুল, চামড়া সবই পিতামাতার দান। যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাও, তাহলে প্রথমে পিতামাতার ঋণ শোধ করো, এটার ওপর দিয়ে যাও, তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে। না, এই কাঠকয়লা এত প্রবল ভাবে জ্বলছে, এটার উপর দিয়ে যাওয়ার পর কোথায় থাকবে বাঁচার সুযোগ? আমি যাব না। দেখে মনে হচ্ছে বড় বোন পাথর চুলি চান না। ফেলো না। অনিরুদ্ধ একমাত্র ব্যক্তি যে আমার সাথে সত্যিকারের। এই পাথর চুলি তার পিতামাতা তাকে দেওয়া। আমি কখনোই তার ভালোবাসা নষ্ট করতে পারবো না। ঠিক, আমি চাই। একটি ভিক্ষুকের জন্য তুমি এত পর্যন্ত করতে পারলে? সত্যি মাথা খারাপ হয়ে গেছে। কি বিশাল ব্যাপার! একটি ভাঙা পাথর চুলি একটি স্বাগতম বড় মহোদয়াকে কাঠকয়লার উপর হাঁটতে বাধ্য করে। তাই তুমি এত বোকা, একটি ভিক্ষুকের সাথে বিয়ে করতে চাইলে? কেননা একজন ভিক্ষুকের কিছু দেওয়ার মতো কিছু নেই, তাই বড় বোন এত মূল্য দিচ্ছেন। এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। এই পাথরচুলি পিতার মৃত্যুর আগে তিনি আমাকে দিয়েছিলেন। এখন এটা তোমাকে দিচ্ছি।
অনিরুদ্ধ, আমি পাথর ছুরিটা ফিরে পাবো। তার মতো সত্যি পুরো করে ফেলো। এখন পাথরটা আমাকে ফেরত দেবে? চাই, তাহলে নিজেই নিয়ে নাও। যতক্ষণ নিজের সাহস থাকে, এই পাথরটা হবে তোমার। এতই মূল্যবান? পেয়েছি, অবশেষে পেয়েছি। তুমি তো এতই মূল্য দিয়েছিলে একটি বাজারের বৃক্ষের সাথে। তোমার মুখ নষ্ট হলে তোমার প্রিয় স্বামী তোমাকে আর চাইবে? তুমি তুমি কি করছো? এত ভয়ঙ্কর চোখে আমাকে কেন তাকাচ্ছ? আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কুঠারের সাথে বিয়ে করা শেষ একটাই, যে হচ্ছে মানব পদার্থ। তুমি এত চেষ্টা করে আমাকে কষ্ট দিয়েছো, তোমার ইচ্ছা পূরণ হবে? আমার চাওয়া তোমার বাকি জীবন কেবল ময়লার গর্তে লুকিয়ে থাকতে হবে, একটি ইঁদুরের মতো। আমাকে দেখতে থাকবে, যেহেতু আমি বিশ্বের শ্রেষ্ঠ নারী হয়ে উঠব। মহাশয়, মহাশয়, রাজা রাজা আসলেন। কি বললে? রাজা? শুভ্রা! অনিরুদ্ধ, অনিরুদ্ধ! শুভ্রা, দুঃখিত, পরে দেরি হলো। অনিরুদ্ধ, আমি তোমার দেওয়া পাথরটি হারিয়েছি না। কেউ কি মহারাজ বলেছিল? কেন এটা সে? খুড়ি, কি সৌন্দর্যের পোশাক পরে রয়েছে। এবং এই লোকেরা, এরা কি রাজপ্রাসাদের রক্ষী নয়? কেন একজন কুড়াকুড়ির সাথে? মা, শুনেছি কুড়াকুড়ির ছোট ভাই রাজপ্রাসাদে কাজ করেছিল। কিছু পোশাক পাওয়া কি কঠিন? এই কুড়াকুড়িটা নিশ্চয়ই পিছনের বিবাহে ব্যর্থ হয়ে এখানে ফিরে আতিথ্য করছে। শুনেছি রাজপ্রাসাদে চুরি বারবার হয়। কি এই লোকেরা করছে? হাস্যকর, একজন কুড়াকুড়ি এবং রায়চৌধুরী বাড়িতে নাটক করছে। দিদি দেখুন, আপনার স্বাগতের স্বামী। নিরপেক্ষ হলেই চলে, এখন আতিথ্যের জন্য তারা সাহস করে রাজপ্রাসাদের জিনিস চুরি করছে। মহারাজ জানলে তোমাদের জীবন বাঁচবে? অদম, মরতে চান? তুমি তুমি কি করতে চাচ্ছ? শুভ্রা, তোমার কি হয়েছে? দুঃখ। কে করলো? আমি করলাম তাহলে? আমি শুধু দিদিকে সাহায্য করছিলাম। কে জানতো একটা বাজে পাথরের জন্য দিদি পায়বিহীন আগুনের আগুনে হেঁটে যাবে। এ মাথা কিভাবে বাঁধা, সত্যিই বোকা। মুখ বন্ধ কর। তুমি কি জানো, তুমি কি আমার সামনে ক্রান্তিতে চিৎকার করবে? আমি তাকে গালি দিলাম তাহলে? কে বলেছিল তাকে তোমার মতো একটা বাজে লোকের সাথে বিয়ে করবে? রাজবাড়ির গিন্নি হিসেবে আমার সাথে তুলনা করলে তোমরা শুধু পোকামাকড়। এমনকি আজ যদি তাকে মরতে দেই, তাকে মাঝে মাঝে কুহুন্দা করে ধন্যবাদ করতে হবে। কতক্ষণ চালাকি করবে? কেন তাকে ধরে রাখছো না? আমার লোক, তুমি কি তাকে এভাবে কুপাইবে? ধরো। হ্যাঁ। তোমাদের বিশাল সাহস! আমি রাজবাড়ির গিন্নি। প্রিয়, বাঁচাও! কুত্তা ভিক্ষু, আমার স্ত্রীর সাথে হাত দেখানো, মারা চাও? অপকারী অরিন্দম বাবু রাজকীয় সম্পর্কে
তুমি তাকে স্পর্শ করলে পুরো রাজবাড়ি শত্রু হবে। রাজকীয় সম্পর্কে? তাহলে আমার লোককে স্পর্শ করলে মৃত্যুই একমাত্র পথ। কুত্তা ভিক্ষু, অতিরিক্ত অভিনয় করছো। আমার ক্রোধ না পারার আগে তাড়াতাড়ি ছেড়ে দাও, মাফ করে দেব। শুভ্রাকে তোমরা এত কষ্ট দিয়েছ, তাদের মুখ জ্বলন্ত আগুনে চাপিয়ে দাও। মতো না বাবা, আমাকে ছেড়ে দাও। মেঘু বাবা, দ্রুত কিছু করুন। আমাকে স্পর্শ করলে রাজ্য আদালতের লোক আসলে তারা তোমাকে ছাড়বে না। ক্রোধ? রাজ্য আদালত? ভয় পাচ্ছ তো? আমার দাদা রাজ্যের কর্মচারী, আমাকে আঘাত করলে তোমার বাঁচার কোনো পথ নেই। দেখতে চাই রাজ্য আদালতে কে আছে যে তোমার মতো অহংকারী ব্যক্তিকে সহ্য করে। চাপিয়ে দাও। মেঘু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অপদার্থ, তুমি মরতে চাও, কিন্তু রায় চৌধুরী পরিবারকে ক্ষতি করো না। রোধ। দাদা, দাদা বাঁচাও! আক্রমণ! কুকুর, তুমি আমার ছোট ভাইকে আঘাত করছো। অন্যায়। হ্যাঁ, আমি। তাহলে এই কণ্ঠ? তুমি রাজ্য আদালতের প্রধান বিচারক, তোমার ক্ষমতা বিশাল। মহারাজ। মহারাজ, মহারাজ, এই বাজারে বৃক্ষ কিভাবে সম্ভব? দাদা দাদা, এই বাজারে বৃক্ষের বিশ্বাস করবেন না। রাজপ্রাসাদের জিনিস চুরি করেছে সে। এই সব লোককে সে বিশাল টাকা দিয়ে কিনেছে। আপনি নতুন পদে এসেছেন, ভুল হয়েছিল স্বাভাবিক, কিন্তু সে একজন বাজারের বৃক্ষ, মহারাজ হওয়ার সম্ভাবনা নেই। কি আমি ভুলে গেছি? আমি এত দূর থেকে দেখেছিলাম মহারাজের পার্শ্ব মুখ, হয়তো শুধু মুখের মতোই। মহারাজ এখানে আসার সম্ভবতা নেই। কুপুত্রী, তোমার স্বাগতের স্বামী দেখ। এখন অরিন্দম বাবুর সাথে ঝগড়া করলে দেখি কি করবে। মহাশয়, আপনাকে আমাদের সাহায্য করতে হবে। এই বাজারের বৃক্ষ শুভ্রা মানবতা ভুলে গেছে, কেন হেনে আদিক্ষের বিরুদ্ধে হাত তুলছে। কি বিশাল অত্যাচার রাজনগরের মাঝে! কি তোমরা এখানে বেহায়া করবে? রক্ষী, তাদের সবকিছুকে রাজ্য আদালতের কারাগারে জরাজির মাধ্যমে শাস্তি দাও। রোধ। আরো কিছু বলতে চান? আমি জানতাম না কবে রাজ্য আদালতের সহকারী বিচারক হয়েছেন। তুই একজন বাজারের বৃক্ষ, কিভাবে রাজ্যের বিষয় জানবে? রানীমা নিজেই আমার ভাইকে নিযুক্ত করেছেন, এখন বুঝলে বিলাপ করছো তো? এমনকি রানীমাকেও প্রতারিত করতে পারলে? তোমাদের রাজবাড়ির ক্ষমতা বিশালী। রানীমা, আপনাকে আমার পক্ষে কথা বলতে হবে। মহারাজ বাহিরে রায়চৌধুরী বাড়ি বড় কন্যার সাথে বিয়ে করেছেন, সেই মহিলার জন্য মহারাজ এমনকি আমার উপর ক্রোধ করেছেন। কি তুমি বলছো? মহারাজ তিনি বাহিরের এক মহিলার সাথে বিয়ে করেছেন? রক্ষী, রথ প্রস্তুত করো। নির্দেশ! রানীমাকে অপমান করলে তোমার কতগুলো মাথা আছে? রাজবাড়ি কর্তা, দয়া করুন। আমাদের রায়চৌধুরী পরিবারের শুভ্রা একে অপরের সাথে বিচ্ছিন্ন। তার বক্তব্য আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। মহোদয়, রায়চৌধুরী পরিবার সবসময় নিয়ম মেনে চলে, কখনো রাজবংশের বিরুদ্ধে কথা বলিনি। রাজবাড়ির কর্তা, দয়া করুন। হ্যাঁ মহোদয়, দয়া করুন। খুড়াকুড়ি, রাজবংশকে অপমান করলে মৃত্যুদণ্ড। মহোদয়, তাকে মাফ করবেন না। শুভ্রা, তোমার স্বামী মহাপাপ করেছে, আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অনিরুদ্ধকে কিছু হবে না। মহোদয়, দয়া করুন, আমার স্বামী শুধুমাত্র মুহূর্তে ভুল করেছেন। শুভ্রা, কত সাহস! পালানো যাচ্ছে। রক্ষী, তাদের বাধা দিন। কেউ বাধা দিলে কেউ বাঁচবে না। যাবেন না এত সহজে। অনিরুদ্ধ, মেঘলা, তোমার হৃদয় কেন এত কঠোর? তোমার সাথে অনিরুদ্ধের কোনো শত্রুতা নেই, তবুও তুমি এত নিষ্ঠুর। এই বাজারের বৃক্ষ আমার মুখ নষ্ট করতে চেয়েছিল, কিভাবে তোমাদেরকে এত সহজে ছেড়ে দেব?
দেখো না, তোমার লোকেরা এখন তোমাকে বাঁচাতে পারবে না। মরতে চাও? অনিরুদ্ধ, আমি ঠিক আছি, তুমি বের হয়ে যাও। যাও। তিনি যেতে পারবেন। কেন তুমি আমাকে ছেড়ে দিতে চাও না? কিছু বলতে হবে। দিদির ভাগ্য সত্যিই ভালো। এমনকি যদি বাজারের বৃক্ষের সাথে বিয়ে করো, তারও সত্যিকারের ভালোবাসা পায়। কিন্তু দেখুন, তোমার সুখী দেখতে পারবো না। এটা আমাদের দুই বোনের বিরোধ। এতে কোনো নির্দোষকে জড়িত করা উচিত নয়। তুমি আমার সাথে যা করতে চাও করো। আমার প্রার্থনা করছি, অনিরুদ্ধকে ছেড়ে দাও। শুভ্রা, ক্ষত মোহনীয়। এমনকি এমন মুহূর্তেও একে অপরের প্রতি এত ভালোবাসা। যেহেতু তোমাদের ভালোবাসা এত গভীর, তাহলে তোমাদেরকে একসাথে মৃত্যুর দিকে পাঠাই। মরো। রানীমা আসলেন। কে সাহস করে আমার পুত্রকে আঘাত করলো? রানীমাকে শ্রদ্ধা। তিনি মহারাজ? ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। মহারাজ, আমি মরার যোগ্য। চুপ। শুভ্রা। বিপিন, তোমাকে শুভ্রাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। যদি শুভ্রার কিছু হয় তাহলে তোমার মাথা দেবে। জানা গেল মহারাজ। পুত্র, তোমার আঘাত। মহারাজ, সম্ভব নয়। কিভাবে সেই মহারাজ? আমি তো সবকিছু ঠিকভাবে গণনা করেছিলাম। একবার পুনর্জন্ম পেয়ে আমি আবার ভুল হয়েছি। মহারাজ দয়া করুন। মহারাজ, মহারাজ। মহারাজ, ক্ষমা করুন, আমার চোখ ছিল না, তাই আপনাকে অসাবধানে আঘাত করলাম। মহারাজ, রায়চৌধুরী বাড়ির সবকিছু গ্রেপ্তার হয়েছে। কি? তোমাকে কি বললে? সে কি ভিক্ষুক নয়? কিভাবে সে মহারাজ? মহারাজ দয়া করুন, আমি ভুল করেছি। শুভ্রাকে কুপ্রশ্রয় করার সময় কি আজকের কথা ভেবেছিলেন? আমার আদেশ, বিপ্রদাস রায়চৌধুরী ও তার পরিবার এখানেই মৃত্যুদণ্ড। রাজ্যের কর্মচারী হিসেবে অরুণাভ ক্ষমতা অপব্যবহার করেছেন এবং অপরাধকারীদের সহায়তা করেছেন। এখনই রাজ্য আদালতের সহকারী বিচারকের পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। তাকে অরিন্দমের সাথে রাজ্য আদালতে বন্দী করা হলো। কি? রানীমা, আমি এত বড় ভুল করেছি। এটা সব রায়চৌধুরী পরিবারের দোষ। আমার পিতার মর্যাদার জন্য আমাকে একটি সুযোগ দিন, ভুল সংশোধন করতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানীমা দয়া করুন। পুত্র, রাজবাড়ির এই দুই বোকা ছেলে কিন্তু মুখ্য ষড়যন্ত্রকারী নন। এবার তাদের মাফ করে দিন, কম শাস্তি দিন। কিন্তু তারা মা জান, আপনার সিদ্ধান্ত। শুভ্রা, অনিরুদ্ধ, তুমি কি ভালো আছো? কি আঘাত পেয়েছো? আমি ভালো আছি, তুমি শান্তি করো। ডাক্তার বলেছেন তোমার ক্ষতে বেশি নড়াচড়া করা যাবে না। ডাক্তার, আমরা এখানে কেন? রানীমা আমাদের বাঁচিয়েছেন। রানীমা? মা, তুমি শুভ্রাকে সম্রাজ্ঞী বানাতে চাও, আমি একদমই রাজি নই। আমি শুভ্রার সাথে বিশ্রামের প্রতিশ্রুতি দিয়েছি। আপনি রাজি হন বা না হন, আমি সব বাধা দূর করে শুভ্রাকে সম্রাজ্ঞী করব। তুমি? ঠিক আছে, আমি একটা সুযোগ পাবো, শুভ্রাকে পরীক্ষা করব। যদি সে আমার পরীক্ষায় পাশ করে, তাহলে তোমার সম্রাজ্ঞী মনোনয়নে আমি বাধা দেব না। ধন্যবাদ মা। তার আগে তোমার পরিচয় শুভ্রাকে জানাতে পারবে না, না হলে তাকে শাস্তি দেওয়ার আমার পথ আছে। আমি মনে রাখব। রানীমা বাইরে প্রার্থনা করতে গিয়েছিলেন, সেখানে রায়চৌধুরী বাড়ির কাছে গিয়েছিলেন, তাই তিনি আমাদের তাহলে বাঁচিয়েছেন। আমার বাবা ও অন্যরা? রানীমা আদেশ দিয়েছিলেন, তোমার বোন ও অরিন্দমকে 50টি লাঠি মারা হয়েছিল। দীর্ঘদিন ধরে অরিন্দম বাজারে ছিল, তার শরীর সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে পড়েছিল। রানীমা তাকে বন্দী করে রাখলেন। তোমার বোনকে শৃঙ্খলা বিভাগে পাঠানো হয়েছিল, কঠোর কাজ করতে পাঠানো হয়েছিল। তোমার বাবা ও অন্যরা বাবা মা কি হয়েছেন? নির্বাসিত করা হয়েছিল। নিবাসো, আমি তোমাকে রক্ষা করব,
মা সাহেবের কাছ থেকে রক্ষী পদ পেয়েছি। মা সাহেব তোমাকে অন্তঃপুর বিভাগে রাখলেন। এখন আমরা দুজনেই রাজপ্রাসাদে কাজ করব। ভালো, এখন আমরা দুজনেই কাজ পেয়েছি। এখানে ৩-৫ বছর কাজ করে আমরা একসাথে বাইরে যাব, সাধারণ জীবন যাপন করব। ঠিক আছে। শুভ্রা, আমাকে মাফ করো। এখানেই অন্তঃপুর বিভাগ। তাহলে তোমরা রক্ষী কোথায় থাকো? আমরা প্রতিদিন চারপাশে প্যাট্রোল করি, কোনো নির্দিষ্ট জায়গা নেই। তুমি চিন্তা না করো, যখনই সময় পাবো আমি তোমাকে দেখতে আসবো। ঠিক। অন্তঃপুর বিভাগে আসলেন, কেন আগে জানাননি? নতুন দাসী শুভ্রা দেবী। লতিকা মাসির কষ্ট হবে, কিছু বিশেষ দেখাশোনা করুন। এই বিভাগের তত্ত্বাবধায়ক লতিকা মাসি, কিছু লাগলে তাকে বলুন। লতিকা মাসিকে স্বাগতম। আমি বুঝলাম, চিন্তা নেই। আমি শুভ্রা কুমারীকে ভালোভাবে লেখোড়া করব। এই মাসি বেশ বিনয়ী। আমি কাজের জন্য এখানে এসেছি, কিন্তু কেন মনে হচ্ছে আমি এখানে মালিকের মতো এসেছি? হতে পারে সে বেশ ভালো মানুষ, এটা ভালোই। তুমি অন্তঃপুর বিভাগে কাউকে কষ্ট করবে না। শুভ্রা কুমারী, আমার সাথে আসুন। এগুলো সব ধুয়ে ফেলো। আমরা একই বিভাগে কাজ করি। আমার তোমার কাপড় ধোয়ার কোনো কারণ নেই। তোমার কি মুখ রাখা? তোমার কারণেই আমার কাজ চুরি করা হয়েছিল, তার কারণে আমাকে পায়খানা ধোয়া লেগেছিল। কেউ কি চালাকি দিয়ে এই বিভাগে ঢুকেছে। লতিকা মাসির সৌহার্দ্য পায় সব সহজ কাজ তোমাকে দিয়েছেন। আমার দাও। ড্রাগন চিহ্নের লোহার পদক, এটা মাত্র মহারাজ ধারণ করতে পারেন। বল, কোথা থেকে চুরি করে এলি? কি মহারাজ, তাড়াতাড়ি পদকটা আমাকে দাও। তাড়াতাড়ি লতিকা মাসিকে জানাও। হ্যাঁ। শান্তি, তুই? আমি জানা থেকে করিনি। তাকে ধরে ফেল। সবকিছু বন্ধ করো। রানীমা, অন্তঃপুর বিভাগ এমনও শ্রদ্ধার স্থান। আপনি এখানে আগে কখনো আসেননি। আমি ভয় করি এটি আপনার মর্যাদাকে আঘাত করবে। আমাকে আগে সংবাদ দিতে দিন। প্রয়োজন নেই। আমি স্বেচ্ছায় একজন তত্ত্বাবধায়কের মতো পোশাক পরেছি, কারণ আমি শুভ্রাকে সত্যিকারের ভাবে জানতে চাই। যদি সে আমার পরিচয় জানতে পারে তাহলে বিরক্তিকর হবে। অন্তঃপুরের নিয়ম কঠোর। আমি কেবলমাত্র 1 মুহূর্তের জন্য চলে গিয়েছিলাম এবং তোমরা এতটা অদম্য হয়ে গিয়েছো। অন্তঃপুর বিভাগকে তোমরা কি ভেবে নিচ্ছ? মাসি, এটা সব তার কাজ। শুভ্রা মহারাজের লকরা চুরি করেছিল, আমি তাকে ধরেছিলাম। কাজ প্রকাশিত হওয়ার ভয়ে সে এমনকি আমাকে আঘাত করতে চেয়েছিল। অন্তঃপুরে সবচেয়ে বিরক্তিকর হলো চোরাচক্র। লতিকা মাসি, আপনি তাকে শাস্তি দিন। মাসি, এটা তারা যেভাবে বলছে সেভাবে নয়। শেষ। লকরাটি বের করো। এটা আমার নিজের লকরা। আমি তোমাকে বলছি লকরাটি বের কর। এটা সত্যি মহারাজের লকরা। মাসি মহাশয়, দয়া করুন, আমি সত্যি জানি না এটি মহারাজের লকরা। মাসি মহাশয়, দয়া করুন, তার মিথ্যা কথায় বিভ্রান্ত হন না। মহারাজের লকরাও চুরি করলো, আগামীতে কি করতে পারে এতটাই সাহসের কাজ। রাজপ্রাসাদের নিয়মে স্পষ্টভাবে লেখা আছে যে 1 টাকার বেশি মূল্যের জিনিস চুরি করলে বাম পা কেটে ফেলা হয় এবং মুখে চিহ্নিত করা হয়। আমি এই বিষয়ে সত্যের সন্ধান করব। কিছু স্পষ্ট না হওয়ার আগে এটা আমি সাময়িকভাবে রাখব। যদি তুমি সত্যিই নির্দোষ, তাহলে তোমাকে ন্যায় পাবে। ঠিক আছে, উঠো। ধন্যবাদ মাসি। এটি নতুন তত্ত্বাবধায়ক মালতী মাসি। এরপরে তিনি আমার সাথে অন্তঃপুর বিভাগ পরিচালনা করবেন। মালতী মাসি, তোমরা সবাই শান্ত থাকো। কেউ চালাকি করলে সকলেই রাজপ্রাসাদের নিয়মে শাস্তি পাবে। তোমার সহকর্মীদের সাথে বিরোধের বিষয়টি এখনো বন্ধ নয়। প্রাইভেট টয়লেট ধোয়ার কাজ তোমাকে দেয়া হলো। যতক্ষণ না ধোয়া শেষ ততক্ষণ না খাবে।
আমি আজ্ঞা মেনে চলবো। কিছু বিশাল ব্যক্তিত্ব মনে করলাম। কি চমৎকার কৌশল নেই, কি লোককে মোহন করতে পারো। তাহলে শাস্তি কেন পেয়েছো? দেখে আগামীতে তুমি কি আমাদের সামনে ঝগড়া করবে? এভাবে ভালো না। মহারাজ, আজ সেনকন্যা আবার রাজপ্রাসাদে এসেছেন। আপনার মতামত? দেখতে হবে না, যেখান থেকে এলো সেখানে ফিরিয়ে দাও। এটা এবং তোমাকে, আমি শুভ্রার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে সবকিছু প্রকাশিত হয়ে যাবে। আমি এখনই প্রস্থান করব। শেষ। শুভ্রা সুপার। শুভ্রা, অনিরুদ্ধ, তুমি এখানে? যুতিকা তত্ত্বাবধায়ক কিভাবে তোমাকে এমন কাজ করতে দিল? আমি তাকে দেখতে যাচ্ছি। এটা তো শুধু পায়খানা ধোয়া, এটা বড় ব্যাপার নয়। মাসিদেরকে বিরক্ত করো না। ঠিক। একটা জিনিস, তুমি যে পাথর দিয়েছিলে এটা আসলে কি? কেন তারা সবাই বলছে এটা মহারাজের? আমার বাবা একদা শীর্ষস্থান পেয়েছিলেন। মহারাজ পরবর্তী ছাত্রদের উৎসাহ দেবার জন্য এই পাথরটি পুরস্কার হিসেবে তাকে দিয়েছিলেন। এই পাথরটির উৎপত্তি এখানেই। কারণটা এমনই, তাই তারা সব সময় মহারাজের কথা বলছিল। মহারাজ, আমি ভেবেছিলাম তুমি আমাকে মিথ্যা বলছো। কে সেখানে? কে সেখানে? মালতী মাসি, তাড়াতাড়ি চলো। আমি আগামীকাল মহারাজের কাছে দায়িত্বে থাকবো, তখনই আমি সময় পাবো তোমার সাথে দেখা করতে। ঠিক। মাসিদের পায়খানা সব ধুয়ে ফেলেছি। শেষ। তাহলে পুরো পিছনের বাগান সাফ করে ফেলো। হ্যাঁ, অবশেষে শেষ হলো। তুমি কি অধিকারে আমার জিনিস ফেলে দিলে? মালতী মাসি নিজেই নির্দেশ দিয়েছেন আগামীকাল সকালে তাকে ওষুধ দিতে হবে। তিনি আরো বলেছেন ওষুধ তৈরির জন্য প্রাকৃতিক শিশির লাগবে। আজ রাতে তুমি বাইরে থেকে রাখবে। প্রাকৃতিক শিশির? ঠিক, প্রাকৃতিক শিশিরই। সবাই শুনেছে, আমি মিথ্যা বলছি না। কেন মালতী মাসি, শুধুমাত্র আমার বিরুদ্ধে? পাথর চুরির ব্যাপারে মালতী মাসি তোমাকে শাস্তি দেননি, এটাই তো তার দয়া। তোমাকে শুধু শিশির সংগ্রহ করতে বলা হলো। তোমাকে সন্তুষ্ট থাকা উচিত। পাথর তো চুরি করা হয়নি। তোমাকে বিরক্ত করা বন্ধ করো। চুরি করা হয়নি? কি বিশালও, মহারাজ নিজেই তোমাকে দিয়েছেন। আমি ফিরে যাই। আমি তোমাদের কেন ব্যাখ্যা করব? কে তোমাকে ভিতরে যেতে দিয়েছে? রাতে শীতল, আমার কমফোর্ট নিতে চাই। তোমার অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। কত বেশি বোয়ান, এখানে রাজপ্রাসাদ কি তোমার আমার? লতিকা মাসি তোমাকে সমর্থন করলে তুমি যা চাও তাই করবে। দূরে যাও। শুভ্রা, শুভ্রা, কেমন আছো? এটা কে করলো? বিপিন কাকা এখানে কেন? কি তিনি? তোমরা মরতে চান? মহারাজ, 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 তুমি মহারাজ। নির্দেশনা ভঙ্গ। এটা অন্তঃপুর। তোমাকে কে এখানে প্রবেশ করতে দিয়েছিল? তোমাকে শুভ্রাকে জানাতে পারবে না তোমার পরিচয়। আমি কোনো অপমান করার ইচ্ছা করিনি। কেউ আহত দেখে তাই তাড়াতাড়ি সাহায্য করতে এলাম। তিনি মহারাজ নন, তাহলে বিপিন কাকা কেন তার প্রতি এত শ্রদ্ধাশীল? বিপিন কাকা, এটা আসলে কি ঘটছে? তোমরা সব ভুল বুঝছো। এই ছোট রক্ষী মহারাজের সাথে কিছুটা মিলে, তাই মহারাজ তাকে রাজপ্রাসাদে ডাকলেন। নতুন লোক, নিয়ম জানে না। তোমাকে জানা নেই কি অন্তঃপুর বিভাগে বিনা অনুমতি প্রবেশ করা যায় না? মাসি মাফ করুন, সব আমার ভুল। আমার তৃষার সাথে ঝগড়া করা উচিত ছিল না। এতেই ছোট সৈন্যকে চিন্তিত করলাম। ভুল বুঝলে তাহলে দ্রুত চলে যাও। ধন্যবাদ মাসি। মহারাজ, আমার কিছু বিকল্প ছিল না, কিছু করার মতো ছিল না। তুমি নজর রাখো, রানীমাকে শুভ্রার দোষ দেবার মতো করো না। বিপিন কাকা, লতিকা তত্ত্বাবধায়ক। বিপিন কাকা, কিছু ব্যক্তিগত? না না, তোমার ব্যাপারে। তার পিছনে কে আছে এটা জানা নেই। রক্ষীর সাথে মিলন এত গুরুতর অপরাধ, কিন্তু মালতী মাসি শুধু তাকে কুহন করে শাস্তি দিলেন। তোমার কথা শুনে ভেবে দেখি তোমার মতো। এমনকি আগের পাথর চুরির ব্যাপারও চাপা দিয়েছিল।
তুমি ভাবো, যদি মহারাজ জানতেন কেউ তার পাথর চুরি করেছিল, তাহলে সে কি শাস্তি পেত? আমি এতবার রানীমাকে শুভ্রা দোষ দেবার ভয় পাই। তাহলে মহারাজ, রাজকক্ষের বাইরে এক সেবিকা দেখা যাচ্ছে। আমার মুখ। বোকা কামরাদ, তুমি বাটিতে কি মিশিয়েছো? আমি একজন সাধু থেকে একটি নিয়ম পেয়েছিলাম, ব্যবহার করলে মুখের সৌন্দর্য বাড়ে। আমি শুধুমাত্র শান্তামাসির ভালো চেয়েছিলাম, তাই এক মুহূর্তের অজ্ঞতায়। একটু জানা নেই এমন জিনিস তুমি কি সাহস করে এনে দিয়েছো? তোমার মাথায় কি ভরা আছে? আমি আর করব না, আমি আর করব না। ভাগ্যের কারণে শুধুমাত্র এলার্জি, জীবনের ঝুঁকি নেই, কিন্তু মুখের এই ফুসকুড়ি কিছুদিনের মধ্যে কমবে। কেউ আসো, তাকে টেনে নিয়ে যাও, কোনো বাজারে বিক্রি করে দাও। মাসি, জীবন দিন। শান্তা মাসি, আমাকে চেষ্টা করতে দিন। আমি চিকিৎসা বই পড়েছি, জৈব ওষুধ দিয়ে ওষুধ তৈরি করে হতে পারে মাসের মুখের ফুসকুড়ি কমিয়ে দিতে পারে। যদি আমার পদ্ধতি কার্যকর হয় তাহলে শান্তিকে মাফ করুন। রাজা অনিরুদ্ধ আমাকে অনেক দিন বাদ দিয়েছেন, কিন্তু শুনলাম তিনি অন্তঃপুর বিভাগে যান। তাহলে সেখানে কে আছে যার জন্য রাজা এত চিন্তিত? আমি নই, এমনকি বাঘের বালাই খেয়েও আমি রাজাকে প্রলোভন করতে সাহস করব না। একটা মনে পড়লো, অন্তঃপুর বিভাগে একজন আছে যার এত সাহস। রূপশ্রী। যদি রানী ভুলে ভেবে রাজাকে প্রলোভন করছো তো তুমি, তাহলে দেখি তোমার বিরোধ। কিছুদিন অপেক্ষা করুন, মুখের প্রদাহ বিলুপ্ত হয়ে যাবে। কিছুটা কুৎসিত হলেও কিন্তু প্রদাহটা কিছুটা কমে গেছে। তোমার কিছু দক্ষতা আছে। ধন্যবাদ মাসি। ধন্যবাদ। আজ যদি তুমি না থাকতে, তুমি চাইলে মারো, গালি দাও, আমি মানব। আমি তোমাকে কেন গালি দেব? তুমি কি আমাকে মাফ করছো? তুমি খুব খারাপও নও, শুধু মুখটা কিছুটা কঠোর। রানীমা, আমার মতে মহারাজ শুভ্রাকে সম্রাজ্ঞী করার জন্য আক্রান্ত এটা কোনো মুহূর্তের মতো নয়। শুভ্রার সত্যিই কিছু বিশেষত্ব রয়েছে। এইটাই মহারাজকে তুমি প্রলুব্ধ করেছ। একটা শয়তানের মুখ, কাজে বিরক্ত। মহারাজ বাহিরে বিয়ে করলেন, তাহলে চলে। কবে থেকে? তোমরাই নিচে কুকুর দাস, কি চালাকি চালাতে পারো? শুভ্রা কখন মহারাজকে প্রলুব্ধ করেছিল? শান্তি, ভুলে গেছে শুভ্রা তোমার সাথে কি করেছিল? শুরু থেকে শেষ পর্যন্ত শুভ্রা কখনোই আমার সাথে ঝগড়া করেনি, তবে তুমি নিজেই ঝগড়া করছো। শান্তি, তুমি জানো কে আমার সামনে এত বেহায়া? তোমার সামনে সেন মন্ত্রীর কন্যা, সেন কন্যা, রানীমা নির্বাচিত সম্রাজ্ঞী। মূর্খ, তুমি সেন কন্যার সাথে ঝগড়া করলে? সেন কন্যা হলেন সেন মন্ত্রীর কন্যা। আপনি বুদ্ধিমান। মহারাজকে প্রলুব্ধ করার ব্যাপারে আমি সত্যিই করিনি, দয়া করে আমাদের ছেড়ে দিন। তোমাকে ছেড়ে দেব?
শান্তি বলেছে তুমি শুধু মহারাজকেই প্রলুব্ধ করছো না, রক্ষীদেরও ছেড়ে দিচ্ছ না। না করেছি। তার মুখ কেটে ফেল। রোধ। অন্তঃপুর বিভাগ হল অন্তঃপুরের অংশ। তোমার কি অধিকার এখানে হস্তক্ষেপ করার? একজন বৃদ্ধ দাসী আমার সামনে চিৎকার করছো। তুই? তোমার সাহস! সেনকন্যা, অন্তঃপুর মহারাজ ও রানীমার অধীন। এখানে নিজের মতো করে ব্যবস্থা নিয়মের বিরুদ্ধ। দয়া করে সেনকন্যা, ক্ষমা করুন। মহারাজ ও আমি একসাথে বড় হয়েছি। আমি একমাত্র সম্রাজ্ঞী প্রত্যাশী। এই অন্তঃপুর শীঘ্রই আমার। একজন নিচের দাসীকে শাস্তি দেওয়া কিছু বড় ব্যাপার নয়। অলৌকিক। তুমি কেবল একজন নিচের দাসী। তোমাকে শিক্ষা না দিলে তুমি নিজের মতো জানো না। এই নিচের দাসীকেও দেখে রাখ। তোমার হৃদয় এত কঠোর, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। একজন চেহারা নষ্ট করা বৃদ্ধ দাসী এখনো রানীমার শ্রদ্ধারূপে ব্যবহার করছো? তোমার জীবনের মতো নেই। এখনো তোমার ভুল বুঝতে পারছো না। আমার কি ভুল? দোষ তোমাদের জন্মের। কেবল রাজপ্রাসাদে দাসী হয়ে থাকতে পারো। মালিকের সাথে ঝগড়া করা মানে মারা চাওয়া। তুমি আমার চাবুকটা এনে দাও। অন্তঃপুর বিভাগের প্রধান হিসেবে দাসীকে মহারাজকে প্রলুব্ধ করতে দিয়েছো। এটা নিন্দনীয়। এর কোনো ক্ষমা নেই। আবার আসছে বার্ষিক বসন্ত উৎসব। এবার সব বড় বড় রাজকুমার ও সন্তান সবই অংশ নেবে, তাই ভালোভাবে প্রস্তুতি নিন। মহারাজ, চিন্তা নিন না, আমি প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করব। সাহসী দাসী, মহারাজকে বিরক্ত করছো। তুমি কি তোমার অপরাধ স্বীকার করো? মহারাজ, 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 শুভ্রা দেবীকে বাঁচান। অন্তঃপুর বিভাগে যান মহারাজ। শুভ্রা দেবীকে বাঁচান। কি বললে? শুভ্রার বিপদ? তুমি কি করছো? সেনকন্যা আমার বিরুদ্ধে এসেছিল। আমি মাসিকে নির্দোষে শাস্তি দেওয়ার মতো করব না। কত মোহনীয়। তুমি তো চাই নিজেকে প্রদর্শন করতে। তাহলে তোমার ইচ্ছা মতো করব। শেষ করো মেঘলা সেন। তোমাকে সতর্ক করছি। তাহলে এখনো আমি বলতে সাহস করছো? জীবনের মতো নেই বাজারের দাসী। আজ রানীমার পক্ষে তোমাকে শাস্তি দেব। রোধ। মহারাজ! মেঘলা সেন, তুমি জানো কে কে মারতে চাচ্ছ? রানীমাকে শ্রদ্ধা। রানীমাকে শ্রদ্ধা। কিভাবে সে রানীমা? রানীমাকে শ্রদ্ধা জানাই। কিভাবে? রানীমা শুধু আপনাদের পরীক্ষা করছিলেন। তুমি তো ভালো, এত অহংকারী। তুমি কি রানীমাকে ক্ষমতার চাপে রাখতে চাচ্ছ? মহারাজ, আমি এটা সেবেহেতু করিনি। মহারাজ, রানীমার কাছে আমার মাফ চান। মহারাজ, মহারাজ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি রানীমার মর্যাদার সাথে জড়িত। দয়া করে মহারাজ সাবধানে সিদ্ধান্ত নিন। ঠিক, তুমি মহারাজ, তুমি এখনো ভুল বুঝতে পারছো না। আমি ভুল করেছিলাম। রানীমা, আমার আপনার সামনে এত অদ্ভুত কথা বলা উচিত ছিল না। একটিও কথা আমার স্বেচ্ছায় নয়। এটা সবই কামড়দের দোষ। তিনি বলেছিলেন একজন দাসী মহারাজকে প্রলুব্ধ করছে, তাই আমি নিয়ম ভেঙে গিয়েছিলাম। সেনকন্যা, আপনি মুখ বন্ধ। তুমি না হলে এই কামরা আমাকে বিভ্রান্ত করে আমি এত বড় ভুল কেন করব? রানীমা, আমি বিরক্ত। কি বিরক্ত? তুমি ছিলে যে আমাদের শুভ্রাকে কুপ্রশ্রয় করতে উৎসাহিত করেছিল এবং মহারাজকে প্রলুব্ধ করার কথায় শুভ্রাকে মিথ্যা দোষারোপ করেছিলে তুমি। তুমি ভালোই রূপসী মেঘলা, কাঠের কাঠে লাঠি মারছো। শেষ। দাসী তৃষা মিথ্যা ছড়ানো, রাজপ্রাসাদের নিয়ম ভেঙেছে। তাকে এখনই বের করে বিক্রি করো। রানীমা, দয়া করুন, আমি সত্যিই বিরক্ত। শুভ্রা, আমি তোমাকে রক্ষীর সাথে চোখে চোখে কথা বলতে দেখেছিলাম। আমি মিথ্যা ছড়ানি নাই। কিন্তু তুমি রায়চৌধুরী বাড়ির বড় কন্যা।
শুভ্রা, অনিরুদ্ধ রানীমা তোমাকে শাস্তি দেননি? কেন? রানীমা বসন্ত উৎসবের ব্যাপারে কথা বললেন, আমার মতামত জানতে চাইলেন। তাহলে ভালো। কি হয়েছে? শুভ্রা পরীক্ষা পাশ করলো। তাহলে আমি কি তাকে সব ব্যাপারে সত্য বলতে পারি? এবং সম্রাজ্ঞী মনোনয়নের ব্যাপারে? সম্রাজ্ঞী মনোনয়নের ব্যাপারে তারা নেই। মাসের আগে বসন্ত উৎসব, সময়ের সাথে সাথে সম্রাজ্ঞী অভিষেকের প্রস্তুতি, এর জন্য লোকও পাওয়া যাবে না। এছাড়াও এটা খুবই আকস্মিক। আমি চিন্তিত অন্যান্য মন্ত্রীরা বিরোধ করবে। আমার মতে শুভ্রাকে বসন্ত উৎসবের প্রস্তুতি করতে দিন। যদি সে এই উৎসবটি সফলভাবে পরিচালনা করতে পারে তাহলে তার দক্ষতা প্রমাণিত হবে এবং সম্রাজ্ঞী মনোনয়নের ব্যাপারে সকলকেও বোঝানো যাবে। রানীমা চান তুমি বসন্ত উৎসবের প্রস্তুতি করো। কিন্তু আমি কিছুই করতে পারি না। শান্ত, তোমার দক্ষতার সাথে তুমি পারবে নিশ্চয়ই। আমিও গোপনে তোমাকে সাহায্য করব। দ্রুত করো, কেউ চালাকি করলে আমার চাবুকের চোখ নেই। মিরকার, তুই কি এখনো ভেবো তুই কোনো বড় বাড়ি মালিক না? এখানে শৃঙ্খলা বিবাদ, কেউ চালাকি করবে না। শুভ্রা, সব তোমার দোষ। আমাকে ছোঁয়া মতো, আমি প্রধানমন্ত্রীর কন্যা, আমার প্রতি শ্রদ্ধা দেখো। প্রধানমন্ত্রীর কন্যা? পূর্বজীবনে অরিন্দম বসন্ত উৎসবের সময় রানীমা দ্বারা উন্নীত হয়েছিল। যদি এই জগৎ থেকে পালিয়ে যেতে পারি, কিছু পথে অরিন্দমকে বসন্ত উৎসবে প্রদর্শন করতে পারি, নিশ্চয়ই প্রত্যাবর্তন করতে পারবো। কি বাজে জগৎ, এখানে এত বিশালা মতো নিজে কাপড় ধোয়। সেনকন্যা, আপনার কাছে একটা অনুরোধ। আমার কাছে কেনই তোমাকে সাহায্য করব? যদি না আমার মাঝে এমন দুর্দশা পড়ে তোমার কোনো অধিকার নেই আমার সাথে কথা বলার। আমার বড় বোন শুভ্রা আমাকে এখানে বন্দি করিয়েছে। যদি আপনি সাহায্য করেন আমাকে এখান থেকে বেরিয়ে যেতে, আমি আপনার কাছে চাকরি করে প্রতিদান করব। শুভ্রা, ভালো। ঈদের প্রক্রিয়া সুস্পষ্ট, দেখেই বোঝা যায় যে আপনি বিশেষ দিয়ে করেছেন। ঈদের দায়িত্ব আপনার, এটা ভালো সিদ্ধান্ত। রানীমা, বিপদ! শৃঙ্খলা বিবাদে আগুন লেগেছে। কি? শুভ্রা, তুমি আমার সাথে যাও শৃঙ্খলা বিভাগে। দাদা, ভিতরে কি অবস্থা? পুরো পিছনের বাগান আগুনে ভরে গেছে, প্রায় অর্ধেক লোক বেরিয়ে পারেনি। কি মেঘলা সেন! রানীমাকে শ্রদ্ধা জানাই। মৃত না হলে ভালো, তাহলে তোমার পিতার কাছে জবাব দেওয়া যাবে। আমি তো ভুল বুঝে গেছি, দয়া করে আমার শাস্তি মাফ করুন। এই শৃঙ্খলা বিভাগ, আমি এখানে আর একদিনও থাকতে পারবো না। হয়তো তোমার স্বভাবের জন্য শৃঙ্খলা বিভাগে বন্দি রাখলে কিছু কাজে আসবে না। আমার আরো একটি আবেদন, রূপসী মেঘলাকে পুরস্কার দিন। এবারে আমি বেঁচে থাকতে পারলাম কারণ রূপসী মেঘলা নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে। আমার মনে আছে রূপসী মেঘলা ও শুভ্রা স্বপ্নদয় ছিলেন। তোমার মতে কি পুরস্কার দেওয়া উচিত? মেঘলা সত্যিই আমার বোন, কিন্তু আমরা ছোট থেকেই কম সংলগ্ন। স্নেহ বেশি নয়। মেঘলার ব্যাপারে আমার বেশি হস্তক্ষেপ করা ভালো নয়। রানীমার সিদ্ধান্ত। রানীমা, আমার মতে রূপসী মেঘলা ভালো চিন্তার মালিক। এখানে হয়তো কিছু ভুল বোঝা হয়েছে। হয়তো শৃঙ্খলা বিভাগে তার এতদিন থাকার পর কিছুটা সংশোধন হয়েছে। তাহলে তাকে শৃঙ্খলা বিভাগ থেকে প্রথমে রহমত দিন। রানীমা, আপনার কৃপার জন্য ধন্যবাদ। মেঘলা সেন, আমি তোমার শাস্তি মাফ করলাম, কিন্তু তোমাকে স্বাধীন করলাম না। মাসের আগে উত্তর রাজ্যের সাথে বিবাহ, তোমাকেই পাঠানো হবে। কি? বিবাহ? তুমি রাজি নও নাকি তোমাকে শৃঙ্খলা বিভাগে থাকতে চাই? না, আমি মানি নেব। রাজপ্রাসাদে ফিরুন। রানীমা, আমার কিছু কথা বোনের সাথে বলতে হবে। শুভ্রা, তুমি শুধু বাবা মাকে নষ্ট করলি না, এবং রাজবাড়িকেও। এরকমই তুমি শৃঙ্খলা বিভাগে আমাকে কষ্ট দিয়েছিলি। এই হিসাবের সাথে তোমাকে পরিশোধ করব। একটু বিশ্রাম পেলেই তোমার ক্ষতি মহন হলো।
যদি তুমি আমার বিরুদ্ধে না বিরুদ্ধ করতো তাহলে এমন পরিণতি কেন হতো? আমি ভেবেছিলাম তুমি সত্যিই রানী হয়েছিলে, কিন্তু তুমি তো মাঠের মুরগি। দেখে বোঝা যাচ্ছে মহারাজ তোমাকে কিছু পদ দিয়েছেন না। তোমার মানে কি? কি ভান করছো মহারাজের সাথে? শুভ্রা কুমারী রানীমা আপনাকে দ্রুত চলে যেতে বলছেন। কিছু জানানো রয়েছে? শুভ্রা, দেখি তুমি কতদিন ঝক্কম করবে। দাদা, আমাকে বের করে দাও। আমি প্রতিদিন বাড়িতে বন্দি, কোনোদিন মানসিকভাবে ভেঙে পড়তে পারি। তোমার কি মুখ রাখা? তোমারও রূপসী মেঘলার মূর্খতার কারণে মহারাজের ক্রোধে পড়তে হয় না, এবং আমার পদও বাতিল হয় না। আমার মতে সব দোষ শুভ্রার। কতি, তুমি কেন ফিরে এলে? রানীমা আমার স্বাস্থ্য মোহন করলেন, আমাকে শৃঙ্খলা বিভাগে থাকতে হবে। তোমার কারণে আমরা এমন হয়েছি, তুমি এখনো ফিরে এসেছো। দাদা, আপনার ক্ষতি করেছে শুভ্রাই। এখানে সময় নষ্ট করে দোষারোপ করাছে। কিছু প্ল্যান করুন শুভ্রার বিরুদ্ধে। শুভ্রা, এখন সে হয়তো রানী হয়ে গেছে। আমরা কি নিয়ে সাথে লড়ব? শৃঙ্খলা বিবাদে আমি তার সাথে দেখা করেছিলাম। শুভ্রা এখন শুধুমাত্র একজন ছোট সেবিকা, কিছু বিরুদ্ধ নয়। সেবিকা? কি মহারাজ শুধুমাত্র মাঝে মাঝে তার সাথে বিয়ে করলেন? যদি মহারাজ সত্যিই তাকে পছন্দ করতেন তাহলে কেন তাকে সেবিকা করে রাখতেন? আমার প্ল্যান রয়েছে। মাসের শুরুতে বসন্ত উৎসব, সকল রাজকুমার ও আধিপতিকে রাজপ্রাসাদে নিমন্ত্রণ করা হবে। এটাই আমাদের একমাত্র সুযোগ। বসন্ত উৎসব? আমাদের রাজবাড়িও নিমন্ত্রণ পায়, তাহলে আমিও যেতে পারি? এই উৎসবে সকলেই বিশাল বিশাল ব্যক্তি, কেউ কিছু ভুল করবেন না। আরে চিন্তা করো না, উৎসবের প্রতিটি বিন্যাস তুমি বারবার চেক করেছো, কিছু সমস্যা হবে না। তাই মজাদার। মজাদার হলে আরো খান, রাজপ্রাসাদে প্রচুর আছে। একমাত্র এইবার রাজ্যের উৎসবটা বিশাল, কেউ নজরদারি করছে না। অন্যথায় আমরা এত স্বচ্ছন্দে একে অপরের সাথে দেখা করতে পারি না। শুভ্রা, এই উৎসব শেষে তোমাকে কিছু বলতে হবে। ঠিক, তাহলে এখানেই তোমাকে অপেক্ষা করব। দেখো প্রিয়, শুভ্রা, কি বিশাল অপমান একজন রক্ষীর সাথে। আজ তোমার দায়িত্ব, তোমাকে ফিরে যেতে হবে। আমাকে অপেক্ষা করো। দিদি, পুরুষ ছাড়া আপনার কোথায় থাকেন? রায়চৌধুরী বাড়ির বড় কন্যা, আমাকে ভুলে গেছেন? কি? মহারাজের কাছে বাতিল হওয়ার মাত্র পরে এখানে রক্ষীর সাথে ঝামেলা করছেন? এটা রাজপ্রাসাদ, এখানে কেউ কারো পক্ষে নয়। তোমাদের প্রত্যেকটি কাজ মহারাজ ও রানীমা জানতে পারেন। তোমরা মুক্ত হয়েছ কতদিন, এখনো শিক্ষা পান করেনি? আমিও আমার স্বামী রাজপ্রাসাদের বিরুদ্ধে নিমন্ত্রিত মাননীয় অতিথি, আর তুমি মাত্র একজন দাসী। মাননীয়ার মতো হলে তোমাকে পুরস্কার দেবেন, মাননীয়ার মতো না হলে তোমার মৃত্যু হলেও কেউ চিন্তা করবে না। কি করবেন? মেঘলা, আমাকে ক্ষতি করা কম হয়েছে? তোমার যতই দুঃখ তার মতোই আমার সুখ। রায়চৌধুরী বাড়ির বারে তুমি বাঁচতে পারলে শুধুমাত্র ভাগ্যের কারণে। এখন তোমার পক্ষে কেউ নেই। রানীমা, রানীমায়ের শ্রীচরণে প্রণাম। শুভ্রা রাজপ্রাসাদের উৎসবের ব্যবস্থা করার জন্য কষ্ট লেগেছিল। এটাই আমার কর্তব্য, কষ্ট লাগেনি। রানীমায়ের কাছে আমার কিছু বলতে হবে। বলো। আমি শুভ্রাকে অভিযুক্ত করছি রক্ষীর সাথে ব্যক্তিগত সম্পর্কে। আমি নিজের চোখে দেখেছি, শুভ্রা ও রক্ষী দুজন একে অপরের কাছে আটকে ছিল। পাওয়া গেলে তারা চেষ্টা করছিল লুকানো। দিনের বেলায় এত সাহসী, গোপনে তো আরো কতটা অত্যাচারী ভাবাই নেই। আমার সাথে রক্ষীর সম্পর্ক ছিল, কিন্তু আমরা তারা যা বলছি তার মতো ছিল না। রাজপ্রাসাদে আসার আগেই আমাদের ভালোবাসা ছিল। রাজপ্রাসাদে ওরা মাঝে মাঝে দেখা করত। তুমি যদি নির্দোষ ছো তাহলে আমাদের দেখে কেন এত তাড়াতাড়ি চলে যেতে চাইলে? অন্যায় সম্পর্কের শাস্তি মৃত্যু। আমাকে মারুন, কিন্তু তাকে ক্ষমা করুন, তার জীবন রাখুন। আমি তাকে দেখতে চেয়েছিলাম। সর্বোপরি
তোমরা দুজনেই নির্দোষ নয়। রানীমায়ের কাছে আবেদন, রক্ষীকে গ্রেফতার করুন এবং একসাথে মারুন। দুজনকে মারুন রানীমা, অন্তপুরের শৃঙ্খলা রাখার জন্য। রাজপ্রাসাদে নিষিদ্ধ, দাসী ও রক্ষীর মাঝে যোগাযোগ। কিন্তু শুভ্রা রাজ্যের উৎসবের জন্য সম্ভ্রতার সাথে কাজ করেছিল। তার সেবা তার অপরাধকে মোহন করে, কিন্তু তাই তার শাস্ত্র বাতিল করা হলো। শুভ্রা, তোমার কাজে যাও। হ্যাঁ। আরেকবার তার কাছে বেরিয়ে গেল। কেন শুভ্রার ভাগ্য এত ভালো? পূর্বে মহারাজ তাকে রক্ষা করছিল, এখন রানীমা তাকে সুরক্ষা করছেন। এছাড়া বসন্ত উৎসবও তার হাতে দিয়েছেন। যেহেতু বসন্ত উৎসব শুভ্রার দায়িত্ব, তাহলে কাজ সহজ। মহারাজ, উৎসব ওদিকে, আপনি কোথায় যাচ্ছেন? উৎসব শুরু হতে চলেছে, দ্রুত পোশাক পরে সেখানে যান। আমি ভেবে দেখলাম এটাই ভালো। আমাকে আগে শুভ্রাকে সত্যটা জানাতে হবে। তুমি দ্রুত শুভ্রাকে ডাকো, তাকে আগের জায়গায় আমার সাথে আসতে বলো। এটা কি হয়েছে? এবার তুমি বিশাল সাফল্য লাভ করলে। সকল সম্মানীয় রানী তোমাকে প্রশংসা করছেন। এবারে বসন্ত উৎসবটা খুব ভালো হয়েছে। এমনকি রানীমাও খুবই সন্তুষ্ট দেখছিলেন। তাহলে ভালো। কেউ রাজ্য প্রশাসনিক দপ্তরে তোমাকে অপেক্ষা করছে, দ্রুত যাও। কে? ঘাতক, রানীমাকে রক্ষা করুন। ভিতরে কি হয়েছে? একজন ঘাতক নাচনি হয়েছিল, রানীমাকে আক্রমণ করলো। তারপর অরিন্দম বাবু রানীমার জন্য তাকে বাধা দিয়েছিলেন। ঘাতকটি পালিয়ে গেল। নিয়ে যান। রানীমাকে আক্রমণ করা হয়েছে। আমাদের আদেশ রূপসী মেঘলাকে গ্রেপ্তার করা, রাজ্য আদালতে জবাবদিহিতার জন্য। আমি রূপসী মেঘলা প্রধানমন্ত্রীদের শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। সেন মন্ত্রী এই উৎসবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সে হলো রাজপ্রাসাদে সুরক্ষা শক্ত, সাধারণ লোক কেউ প্রবেশ করতে পারে না। এটা অবশ্যই রূপসী মেঘলা ও ঘাতকের গোপন ষড়যন্ত্র। মেঘলাকে বিদেশে পাঠানোর জন্য দায়ী ব্যক্তি ও রূপসী মেঘলা নামে ছিল। তোমার সাহস বেশ। কার্যক্রমে ঘাতক স্থাপন করার সাহস করলে রানীমাকে আক্রমণ করার জন্য তোমার প্রকৃতিকে উদ্দেশ্য কি? আমার দ্বারা নিযুক্ত লোকের প্রতিটি পরিচয় যাচাই করা হয়েছিল। কেন ঘাতক ছিল আমি সত্যিই জানি না। প্রধানমন্ত্রী আমাকে কিছু সময় দিন, এটি তদন্ত করতে। তোমার কাছে জানা কেন? উৎসবের আগেই তুমি রক্ষীর সাথে গোপনভাবে দেখা করছিলে। তোমরা দুজনে একে অপরের কাছে ঝুঁকেছিলেন। তো সময় ছিল না রানীমার নিরাপত্তার দিকে দেখা। এমন কিছু? আমি সাক্ষ্য দিতে পারি, সেই রক্ষী এখন রাজ্য দপ্তরে। আসুন, সেই রক্ষীকে গ্রেপ্তার করুন, আমি তাকে জিজ্ঞাসা করব। এটা কি সে? হ্যাঁ, সে হলো প্রধানমন্ত্রী, লোকটি এনে দিলাম। শুভ্রা, তুমি কি অপরাধ স্বীকার করো? হত্যার ব্যাপারে আমি সত্যিই জানি না। প্রধানমন্ত্রী অনুগ্রহ করুন, আমাকে কিছু সময় দিন। আমি নিশ্চয়ই সত্যি প্রকাশ করব। রাজপ্রাসাদের উৎসব তুমি নিজেই সাজিয়েছিলে না? কিছু হয়ে গেলে বিরতি চাচ্ছ? বিলম্ব। রাজপ্রাসাদের বাইরে হত্যারা রাজপ্রাসাদের উৎসবে নাচের মতো করে হামলা করতে পারলো। এটা দেখেই বোঝা যায় এটা পূর্ব নির্ধারিত ছিল। তার সাথে সংশ্লিষ্ট ছিল না কেন? তার দ্বারা সাজানো হত্যারা রানীমায়ের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে, তাই তাকে দোষী বলা উচিত। আমি করিনি। দুজনকে শাসন করুন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সত্য দেখুন, রাজপ্রাসাদের উৎসবে হত্যারা এটা সমস্ত আমার দায়। অন্য কাউকে জড়িত না করুন। যদি আমার স্বামী দ্রুত প্রতিক্রিয়া না করতো, রানীমায়ের প্রতি বাধা দিয়ে, তাহলে এখন তোমার 10টি মাথাও কম পড়তো। শেষ। দাসী শুভ্রা রক্ষীর সাথে ব্যক্তিগত সম্পর্ক রেখেছে, অন্তঃপুরে শৃঙ্খলা ভঙ্গ করেছে, রানীমায়ের নিরাপত্তাকে অগ্রাহ্য করেছে। দুজনকে এখনই মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী আপনার আদেশ বাতিল করুন। আমার দোষে তোমাকে কষ্ট হয়েছে। এবার দেখি তুমি কিভাবে বাঁচবে। দেখি কে তাকে স্পর্শ করবে। মহারাজ, মহারাজ চিরদিন চিরদিন চিরদিন। কিভাবে? শুভ্রা, মাফ করো, আমি তোমাকে প্রতারণা করেছিলাম। মহারাজ শ্রদ্ধা প্রদর্শন করছি। মহারাজ চিরদিন চিরদিন চিরদিন। মহারাজ, এটা আসলে কি ব্যাপার? তোমাদের বিশাল সাহস। কেবল একজনের কথা শুনে অন্ধভাবে সিদ্ধান্ত নিয়েছো, নির্দোষকে মৃত্যুদণ্ড দিয়েছো। এই রকম কাজ, এটাই কি প্রশাসনের পথ? যদি আমার অনুমান ভুল না হয়, আমাকে এখানে বাধ্য করা তোমার ইচ্ছা ছিল, তাই না? মালিক, রানীমাকে বিপদে দেখে আমি বিশ্রামে ছিলাম না। আমি জানতাম না যে বড় বোনের সাথে ছিলেন মহারাজ। মহারাজ ক্ষমা করুন। মহারাজ আমি আপনাকে প্রতারণা করতে পারি না। মহারাজের প্রতি আমার বিশ্বাস সর্ব পৃথিবী জানে। তুমি শুভ্রার বিরুদ্ধে চালাক। আজ যদি আমি এখানে না থাকতাম,
তুমি সফল হয়ে যেতে পারতে। না, আমি বড় বোনকে ক্ষতি করতে চাইনি। আমি সত্যি চিন্তিত ছিলাম রানীমার স্বাস্থ্যের জন্য, তাই বোধন হয়ে গিয়েছিলাম। সেনমন্ত্রী, আপনি জানেন আমি সত্যিই করিনি। ঠিক আছে মেঘলা, আর কথা না বল। মহারাজ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হত্যার মামলা নিয়ে কাজ করা। মহারাজ, দয়া করে সিদ্ধান্ত নিন, শুভ্রাকে শাস্তি দিন। সত্যটি এখনো প্রকাশিত হয়নি। তুমি কিভাবে জানো যে শুভ্রা করেছিলেন? শুভ্রা ছিলেন বসন্ত উৎসবের দায়ী। তিনি রাজপ্রাসাদে বিশেষজ্ঞ ঠোকার দিয়েছিলেন রানীমাকে আক্রমণ করতে। এর শাস্তি মৃত্যু। মহারাজ, দয়া করে তৎক্ষণাৎ আদেশ দিন, তাকে কারাগারে পাঠান, কঠোরভাবে শুনানি করুন। সেনমন্ত্রীর কথা সত্য। আজ যদি আমার স্বামী এখানে না থাকতেন, রানীমার শরীরের ভাগ্য ভালো না হতো। মহারাজ, আমার নিরাপত্তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি শুভ্রাকে শাস্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আবার এমন কিছু হলে রাজপ্রাসাদের নিরাপত্তা কে রক্ষা করবে? দয়া করে মহারাজ শাস্তি দিন। তোমার মতো অরিন্দম, তুমি কি সাহস করে আমাকে বাধ্য করতে চাচ্ছে? যদি আমি প্রমাণ দিতে পারি শুভ্রা নির্দোষ, তাহলে তোমাদের শাস্তি কি হবে? এটা অসম্ভব। এটা সম্ভব নয়। বিপুল সেন, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যদি আজ শুভ্রাকে অত্যাচার করি, তাহলে আমি তার মতোই শাস্তি পাব। কি সাক্ষীকে এনে আনো। মহারাজ, আপনি অত্যন্ত জ্ঞানী। মহারাজের আদেশে আমি আগেই গোপন সূত্র স্থাপন করেছিলাম এবং অপরাধীকে সাময়িকভাবে গ্রেপ্তার করেছি। মহারাজ, দয়া করুন। রানীমাকে হত্যা করার ব্যাপারে রূপসী, মেঘলা ও অরিন্দম দুজনেই নির্দেশ দিয়েছিলেন। আমি সত্যিই বাধ্য হয়ে করেছিলাম। কি? এটা শেষ। বিপুল সেন, ভেবো না যে আমি জানি না। তুমি তোমার কন্যার প্রতিশোধ নিতে যাচ্ছ মেঘলা সেনের। যেহেতু তুমি শুভ্রাকে মরতে চাও, তাহলে তোমাকেও জীবিত রাখবো না। রক্ষী, কেঁদে যাও। মহারাজ, বৃহৎ বঙ্গের জন্য আমি দশকের পর দশক নিবেদন করেছি। মহারাজ, আপনি কিভাবে এভাবে আমার সাথে আচরণ করতে পারেন? এবং তোমরা কেবল একজনের কথা শুনে অন্ধভাবে সিদ্ধান্ত নিয়েছো, নির্দোষকে ঝুঁকিতে ফেলেছো। এরকম আচরণ, এটাই কি প্রশাসনের পথ? মহারাজ, আমরা ভুল করেছি। তোমাদের 3 মাসের বেতন কেটে দেওয়া হবে। আবার এমন হলে আমি ক্ষমা করব না। মহারাজের কৃপার জন্য ধন্যবাদ। তোমাদের দুজনের ব্যাপারে মহারাজ, দয়া করুন, সব রূপসী মেঘলার কারণ। এটা তার বাজে প্ল্যান। তুমি মিথ্যা বলছো। মহারাজ, আমি শুধু ঈর্ষা করতাম দিদি শুভ্রার প্রতি। রানীমাকে ক্ষতি করতে চাইনি। রানীমাকে হত্যা করার ব্যাপারে এটা অরিন্দমের প্ল্যান। এমনকি রানীমার জন্য তার বাধা ও তার নিজের পরিবেশনার অংশ। জ্বালানি, তুমি আমাকে সোয়ালা করলে। কথা শেষ। অরিন্দম ও রূপসী মেঘলা মুখ্য সন্ত্রাসী হিসেবে তারা সখ্যাত মাত্রকে শাস্তি দেওয়া হবে। কাঁথা দাসীকে রাজ্য আদালতে বন্দী করো আদেশ। অপেক্ষা। মহারাজ দয়া করুন, মহারাজ দয়া করুন, মহারাজ দয়া করুন। মহারাজ, আমি আপনার কাছে বিনীতভাবে রূপসী মেঘলার মৃত্যুদণ্ড মাফ করুন। কেন? সে আমার বিরুদ্ধে বারবার কাজ করেছে। যদি তাকে এভাবেই মারা দেওয়া হয়, তাহলে সে বেশি সুবিধা পাবে। শুভ্রা, তোমার কি অধিকার আমার সাথে এভাবে? আমি তোমাকে ঘৃণা করি। তোমার কারণেই এসব ভোগ করার সুযোগ আমার হওয়া উচিত ছিল। তুমি ভুল করছো। তোমাকে এমন করার জন্য দায়ী আমি নই, তোমার নিজেই। এই শেষ পরিস্থিতি তোমার নিজের কারণে। ঠিক। তাহলে রূপসী মেঘলাকে দাসী করে দাও, দক্ষিণ নগরে প্রেরণ করো। কখনোই রাজনগরে ফিরতে দেব না। আমি যাব না। আমি দক্ষিণ নগরে যাব না। আমি রাজকীয় গিন্নি হতে চাই। আমি বিশ্বের সর্বোত্তম মহিলা হতে চাই। শুভ্রা, তাহলে মহারাজের আসল নাম কি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ। এখন দোষী শাস্তি পেয়েছে। মহারাজ ও রানীমা অবশেষে একসাথে হলেন। রানীমা? আজ থেকে আমি তোমাকে সম্রাজ্ঞী করব। সম্রাজ্ঞী অভিষেক অনুষ্ঠান শুরু। মহারাজ, চিরদিন। সকলে উঠুন। শুভ্রা, আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি অন্তঃপুর বিলুপ্ত করব। এরপরে অন্তঃপুরে শুধুমাত্র একজন মালিক থাকবে, এবং সেটি তুমি, আমার সম্রাজ্ঞী শুভ্রা দেবী।